আচ্ছা, তাহলে শুরু করি। আমাদের আজকে হচ্ছে একটা নতুন টপিক আমরা দেখব। সেটা হচ্ছে লজিক ফ্যামিলি। এই লজিক ফ্যামিলির মধ্যে আমরা যেটাকে আরকি ইম্পোর্টেন্স দিব সেটা হচ্ছে CMOS লজিক ফ্যামিলিটা আমরা দেখব এবং এটা নিয়ে আমরা স্টাডি করব। সো আমরা CMOS ইউজ করে কিভাবে বেসিক গেটস গুলো ডিজাইন করা যায় বা কিভাবে একটা ফাংশন ইমপ্লিমেন্ট করা যায় সেটাই হচ্ছে আমরা আজকে দেখব। তো ফার্স্টে যদি আমাদের মনে থাকে যে আমরা যখন বলেছিলাম যে যখন ডিজিটাল শুরু করেছিলাম তখন আমরা দেখেছিলাম বেসিক গেটস, তাই না? বেসিক গেটস এর মধ্যে আমরা দেখেছিলাম এন্ড গেট, অর গেট, এক্সঅর গেট, এক্সনর গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট, তাই তো? তখন আমি একটা কথা বলেছিলাম যে এই যে বেসিক গেটস এগুলোর ভেতরে আসলে কি থাকে। এগুলোর ভেতরে থাকে যেগুলো অলরেডি আমরা স্টাডি করেছি আমাদের অ্যানালগ ইলেকট্রনিক্স পার্টে, তাই না? সো যে কোনো একটা গেট কি ডায়োড, তারপরে হচ্ছে আমরা ট্রানজিস্টর হিসেবে বিজিটি দেখেছি, ট্রানজিস্টর, তারপরে আমরা মসফেট করেছি। সো এগুলো দিয়ে আমরা যে অ্যান্ড গেট ধরো হচ্ছে দেখেছি অ্যান্ড গেট, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। সো এইটা তো অ্যান্ড গেটটা আমরা দেখলাম, বাট এটা আসলে কি দিয়ে গঠিত থাকে বা এটার ভেতরে কি থাকে? এটার ভেতরে এই এলিমেন্টস গুলো থাকতে পারে, ঠিক আছে? সো সেটা কি হতে পারে? অ্যান্ড গেটটা আমাদের ডায়োড দিয়ে হতে পারে, ডায়োড রেজিস্টার দিয়ে। আবার ট্রানজিস্টর দিয়ে আমরা অ্যান্ড গেট ডিজাইন করতে পারি। একইভাবে আমরা কি করতে পারি? মসফেট দিয়ে আমরা অ্যান্ড গেট ডিজাইন করতে পারি। তার মানে কি অ্যানালগ পোর্শনে আমরা যে জিনিসগুলো পড়েছি সেগুলো দিয়ে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা এই যে ডিজিটাল যে বেসিক গেটস বা ডিজিটাল যে সার্কিট সেগুলোকে আমরা মেক করছি, ঠিক আছে? সো এগুলোই হচ্ছে আমাদের এক একটা লজিক ফ্যামিলি। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, digital integrated circuits are produced using several different circuit configurations and production technologies. Each such approach is called a specific logic family. তার মানে যে অ্যাপ্রোচটা নেওয়া হচ্ছে সেগুলো প্রত্যেককে আমরা কি বলি? এক একটা লজিক ফ্যামিলি বলি, ঠিক আছে? A logic family is a collection of different integrated circuit chips that have similar input, output, and internal circuit characteristics, but they perform different logic gate functions such as and or not, etc. তার মানে এই কথাটার মানে কি, যে তোমার যে জিনিসটা দিয়ে গঠিত, যেমন যদি তোমার ডায়োড দিয়ে থাকে তাহলে কি এই যে ডায়োড দিয়ে যে অ্যান্ড গেট, সেটার ইনপুট, আউটপুট বা ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স কি একরকমের হবে। আবার যদি সেই গেটটাকে আমরা ট্রানজিস্টর দিয়ে মেক করি তাহলে সেটার ইনপুট, আউটপুট বা এক্সটার্নাল ক্যারেক্টারিস্টিক্স বা তোমার ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স কি একরকমের হবে। তারা একই কাজ করবে বাট তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি হবে? ডিফারেন্ট হবে, ঠিক আছে? সো দিস ফ্যামিলিজ মে ভ্যারি বেসড অন কিসের কিসের উপর ভ্যারি করে এগুলো তোমার ভ্যারি করতে পারে সেটা যদি আমরা দেখি, কি কি থাকতে পারে? স্পিড। তার মানে ট্রানজিস্টর দিয়ে যখন তুমি একটা গেট ডিজাইন করবা সেটার যে স্পিড হবে, ডায়োড দিয়ে যখন তুমি একটা গেট ডিজাইন করবা সেটার স্পিড কিন্তু সেম হবে না, ঠিক আছে? সো আমাদের এক্ষেত্রে দেখতে হবে কোনটা দিয়ে আমরা হচ্ছে বেটার গেট ডিজাইন করতে পারতেছি। সো স্পিডের সাথে সাথে আমরা লক্ষ্য রাখবো যে পাওয়ার কনজাম্পশন কিরকম হচ্ছে, কোনটাতে পাওয়ার কনজাম্পশন বেশি হচ্ছে, কোনটাতে কম হচ্ছে, তারপরে কস্ট, কোনটা বানাতে বেশি খরচ লাগতেছে, তারপরে ভোল্টেজ এবং কারেন্ট লেভেলস কার কোনটা লাগতেছে, এগুলো আমরা দেখে তারপরে হচ্ছে সেই গেটটাকে ডিজাইন করব। তো এক একটার ক্ষেত্রে এক এক রকম, ধরো কোনো একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমার হচ্ছে পাওয়ার কনজাম্পশনটা মিনিমাম হওয়া উচিত। তো তখন আমরা কি করব, যে ধরো মসফেট দিয়ে হচ্ছে গিয়ে আমার পাওয়ার কনজাম্পশন মিনিমাম হয়, তখন আমরা যে অ্যান্ড গেটটা নিব সেটা কি দিয়ে থাকবে? মসফেট দিয়ে থাকবে, ঠিক আছে? আবার কোনো একটা ক্ষেত্রে দেখা গেল আমার পাওয়ার কনজাম্পশনটা বেশি ইম্পর্টেন্ট, আমার কস্ট এফেক্টিভ, তাহলে কস্ট এফেক্টিভ ভাবে যেটা ডিজাইন করা যাবে আমরা সেটা হচ্ছে গিয়ে নিয়ে কাজ করব। আচ্ছা, সো এগুলো হচ্ছে লজিক ফ্যামিলি। এখন দেখো তোমরা আরেকটা, তোমরা লজিক ফ্যামিলির মধ্যে দেখবা কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর লজিক, ঠিক আছে? সুইটেবল ফর সিস্টেমস উইথ লো পাওয়ার কনজাম্পশন, ভিএলএসআই সার্কিটস। ভিএলএসআই এর ফুল ফর্ম হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিটস, ঠিক আছে? এই যে ভি স্ট্যান্ডস ফর ভেরি, এল স্ট্যান্ডস ফর লার্জ, স্কেল এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ইন্টিগ্রেটেড আই দিয়ে সার্কিটস, ঠিক আছে? সো ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিটের ক্ষেত্রে সিমস কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর লজিকটা ইউজ করা হয়। তো
তোমরা অলরেডি কিন্তু আমি তোমাদেরকে মসফেট পড়িয়েছি। সো মসফেট যদি বুঝতে পারো তাহলে সিমসটা কি মসফেটের উপরই আমার ডিপেন্ড করে এই লজিক ফ্যামিলিটা তোমার প্রতিষ্ঠা করা হয়েছে, এবং সিমস কি জাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি মসফেট। তার মানে মসফেটের মতনই, বাট এখানে কি করবে, একটা এনমস একটা পিমস কে কমপ্লিমেন্ট করবে। আমরা এটা নিয়ে আজকে বেশি করে পড়বো। তো তোমার এর কারণে এই লো পাওয়ার কনজাম্পশনের কারণে গ্র্যাজুয়ালি এটা হচ্ছে তোমার ডমিনেন্ট লজিক ফ্যামিলিতে প্রতিষ্ঠিত হচ্ছে বা ডমিনেন্ট লজিক ফ্যামিলি হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো লজিক ফ্যামিলিটা কি? ভিএলএসআই এর ফুল ফর্মটা আবার বলবেন? ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। তোমার যে চিপ ডিজাইনিং হয় না, তোমরা তো চিপ কথাটা তো সবাই জানো তাই না? চিপ, তোমাদের যে মোবাইলের মধ্যে চিপ আছে, তারপরে প্রসেসরের ভেতরে হচ্ছে চিপ আছে। চিপটা অ্যাকচুয়ালি এখন সবকিছুতেই আছে তাই না? তোমার একটা সেন্সর, তোমার ধরো তুমি একটা দরজা খুলে যাচ্ছে, এটাকে একটা সেন্সর দিয়ে তোমাকে সেন্স করে অটোমেটিক দরজা খুলে যাচ্ছে। অনেক রেস্টুরেন্ট, অনেক মার্কেটে দেখো এগুলোর ভেতরে কি থাকে, অ্যাকচুয়ালি হচ্ছে চিপ থাকে। সো চিপ যত হচ্ছে বাড়ছে, তারপর তোমাদের যদি প্রসেসরের কথা চিন্তা করো, এগুলোই হচ্ছে আমাদের ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, ঠিক আছে? সো এই ক্ষেত্রে সিমসটাকে বেশি ইউজ করা হয়। সো সেই জন্য আমি তোমাদেরকে শুধু সিমসটাই হচ্ছে গিয়ে ভালো করে পড়াবো, আর বাকিগুলো অতটা বেশি ইউজ হয় না দেখে ওগুলো আমরা নামটা আপাতত আমাদের সিলেবাসে ওটার নাম জানলেই হবে। তারপরে যদি কারো ইন্টারেস্ট থাকে, কেউ যদি এগুলো নিয়ে হায়ার স্টাডিজ করো, তখন সে বুঝে যাবা। যদি এগুলো বুঝতে পারো তাহলে তখন একটু পড়লেই তোমরা বাকিগুলো বুঝতে পারবা। সো আমরা যদি এখন লজিক ফ্যামিলির ক্লাসিফিকেশনটাকে দেখি, তাহলে এই যে ধরো লজিক ফ্যামিলি, এটাকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, ইউনিপোলার এবং বাইপোলার, ঠিক আছে? সো ইউনিপোলার কি বাইপোলার কি এটা কিন্তু তোমরা একদম পড়ে এসেছো তাই না? ট্রানজিস্টর এবং মসফেট যখন আমি পড়িয়েছি তখন আমি কিন্তু বলেছিলাম যে ইউনিপোলার কি বাইপোলার কি। যেমন কি আমরা মস পড়েছিলাম, মস একটা ইউনিপোলার ডিভাইস, তার মানে কি শুধুমাত্র ইলেকট্রন বা হোল হচ্ছে কারেন্ট কন্ডাকশনে অংশগ্রহণ করে, আর যে কোনো একটা। আর আমরা যখন বাইপোলার পড়েছি, যেমন কি ট্রানজিস্টর বিজিটি যখন পড়েছি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এবার নামটাও সেখান থেকে এসেছিল, যে একই সাথে আমরা দেখেছিলাম হোল এবং ইলেকট্রন কারেন্ট কন্ডাকশনে অংশগ্রহণ করে, তাই তাদের নাম ছিল কি বাইপোলার, ঠিক আছে? সো ইউনিপোলার যে লজিক ফ্যামিলি, সেটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, দেখো, পিমস, এনমস আর সিমস। তো এর মধ্যে অলরেডি তোমরা পিমস এবং এনমস হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে পড়ে ফেলেছো। আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের সিমস লজিক ফ্যামিলিটা আমরা দেখবো। আচ্ছা, আর বাইপোলার কে আবার দেখো দুই ভাগে ভাগ করা যায়, নন স্যাচুরেটেড আর হচ্ছে স্যাচুরেটেড। সো নন স্যাচুরেটেড এর মধ্যে আছে দেখো শর্টলি টিটিএল। টিটিএল মানে হচ্ছে ট্রানজিস্টর লজিক, ঠিক আছে? তারপর অ্যামিটার কাপলড লজিক। তো এইগুলো তোমাদের আসলে যদি এখন এক্সপ্লেন করতে চাই, এগুলো হচ্ছে হায়ার স্টাডিজ এর পড়া, মানে ইলেকট্রিক্যালের স্টুডেন্টরা ধরো 4th সেমিস্টারে যে এগুলো পড়ে। সো এগুলো যদি এখন তোমাদেরকে এক্সপ্লেন করে বোঝাতে চাই, সেটা তোমাদের কাছে আসলে বুঝবাও না, এবং তোমাদের খামাখাই সিলেবাসটা বাড়ানো হবে, এবং মানে তোমাদের কোনো ফ্রুটফুল আউটপুট আসবে না। সো এগুলোর হচ্ছে তোমরা নাম জানো যে নন স্যাচুরেট কে কিভাবে ক্লাসিফাই করা যায়, স্কটলি আর হচ্ছে কি এমিটার কাপল লজিক হিসেবে। আচ্ছা, এখন স্যাচুরেট কে দেখো আবার তিন ভাগে ক্লাসিফাই করা যায়, এইগুলো কিন্তু তোমরা অলরেডি জানো, এগুলো আমরা অ্যানালগ পোর্শনে পড়ে এসেছি। সো আরটিএল মানে কি রেজিস্টর ট্রানজিস্টর লেভেল। তার মানে এই ক্ষেত্রে যে আমরা ডিজাইন করব সেটাতে কি থাকবে, রেজিস্টর থাকবে আর হচ্ছে ট্রানজিস্টর থাকবে, ঠিক আছে? তারপর দেখো ডিটিএল স্ট্যান্ডস ফর ডায়োড ট্রানজিস্টর লেভেল। এই ক্ষেত্রে যে সরি লেভেল না, এগুলো সব হচ্ছে লজিক হবে, আমি লেভেল বলছি। রেজিস্টার ট্রানজিস্টর লজিক আর ডায়োড ট্রানজিস্টর লজিক, তার মানে কি এখানে যে আমরা গেট গুলো ডিজাইন করব সেগুলোর যে এলিমেন্টস গুলো থাকবে সেটা কি হবে, ডায়োড হবে এবং ট্রানজিস্টর হবে, ঠিক আছে? একইভাবে টিটিএল দেখো, টিটিএল হচ্ছে ট্রানজিস্টর লজিক। সো এই যে লজিক ফ্যামিলি, এর মধ্যে আমরা আমাদের সিলেবাসে পড়বো, আমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে সিমস লজিক ফ্যামিলিটা নিয়ে আমরা পড়বো, কারণ এখন যেটা বললাম কিছুক্ষণ আগে যে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিটে অ্যাকচুয়ালি সিমস লজিকটাই হচ্ছে ফলো করা হয়, এবং দিন যত যাচ্ছে আমার সিমস টেকনোলজি তত বেশি আরো অ্যাডভান্স হচ্ছে, আমাদের তোমার সাইজ হচ্ছে আরো ছোট হচ্ছে, ঠিক আছে?
তো আমরা এখন সিমসটা নিয়ে তাহলে পড়ি। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছো লজিক ফ্যামিলি কি, লজিক ফ্যামিলি ক্লাসিফিকেশনটা বুঝতে পারছো? ম্যাম এনমস আর পিমস যেটা ওটা কি আমাদের মসফেট? হ্যাঁ, এনমস কি করেছিলাম না আমরা, মনে আছে? এন চ্যানেল মসফেট, এন চ্যানেল মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, একটা পিমস হচ্ছে পি চ্যানেল মসফেট, এগুলো তোমরা অলরেডি পড়ে এসেছো। ওকে ম্যাম। সো আজকে অ্যাকচুয়ালি তোমাদের যাদের হচ্ছে মসফেট এর লেকচারটা মনে আছে, মসফেটটা যারা বুঝেছিলা, তাদের জন্য আজকের ক্লাসটা অনেক ইজি হবে বোঝা। আর যারা ওগুলো ভুলে গেছো তাদের আবার হচ্ছে ওগুলো একটু রিকল করতে হবে, ঠিক আছে? সো সিমস, সিমস এর ফুল ফর্মটা যদি আমি বলি, দেখো কি, কমপ্লিমেন্টারি, সি স্ট্যান্ডস ফর কমপ্লিমেন্টারি। তারপরে মসফেট তো তোমরা জানো, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, ঠিক আছে? তো সিমস এ কি করা হয়, এই জিনিসগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? সো সিমস এ কি করা হয়, দেখো এনমস এবং পিমস দুইটা মিলেই হচ্ছে গঠিত আমার সিমস। দেখো নামটার মধ্যে কিন্তু বলা আছে কমপ্লিমেন্টারি, তার মানে এক্ষেত্রে আমার দুইটা মসই থাকবে, এনমসও থাকবে, পিমসও থাকবে, এবং একটা আরেকটাকে কি করবে, কমপ্লিমেন্ট করবে, ঠিক আছে? তারপরে এক্ষেত্রে পাওয়ার কনজাম্পশনটা যেটা হয় সেটা শুধুমাত্র সুইচিং এর সময় হয়, তার মানে থিওরিটিক্যালি জিরোটা হচ্ছে স্ট্যাটিক স্টেটে থাকে। তারপরে সিম্পল এন্ড রোবাস্ট লজিক সিস্টেম, তার মানে সিমস এর এখানে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স বলতেছে। সো ফার্স্টে আমরা কি বললাম, যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি, বোথ এনমস আর পিমস এখানে ইউজ হয়। পাওয়ার কনজাম্পশন অনলি সুইচিং এর সময় ইউজ হয়, সব সময় আর কি তোমার পাওয়ার খরচ হতে থাকে না। তার মানে এটাকে একটা বিশাল ভালো গুণ, যে যখন শুধু সুইচিং হবে তখনই কি পাওয়ারটা কনজাম্পশন হবে, সব সময় সার্কিটের পাওয়ার কি কনজাম্পশন হবে না। তারপরে কি সিম্পল এন্ড রোবাস্ট, এটা সিম্পল এবং রোবাস্ট লজিক সার্কিট। তারপরে এই যে ডমিনেন্ট টেকনোলজি ইউজড ফর ডিজাইনিং মাইক্রোপ্রসেসর, মেমোরি ডিভাইসেস এন্ড অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট। তার মানে কি মাইক্রোপ্রসেসরে, মেমোরি ডিভাইসের ক্ষেত্রে এবং অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট এর ক্ষেত্রে, যেটাকে আমরা আসিক বলে থাকি, এই কথাটা কিন্তু অনেকেই শুনে থাকবা, যে অনেকের ফ্রেন্ড, তোমাদের রিলেটিভ বা হচ্ছে গিয়ে দেখবা সিনিয়র ভাইয়াপুরা ইন্টেলে জব করে, তাই না? ইন্টেল তো সবাই শুনছো, ইন্টেলে জব করে বা এরকম মাইক্রোসফটে জব করে, এরা অনেকে বলে যে আমি হচ্ছে আসিক ডিজাইনার। সো আসিক ডিজাইনার মানে কি, অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট সে হচ্ছে গিয়ে ডিজাইন করে, যে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড, যে অ্যাপ্লিকেশনের জন্য যেরকম সার্কিট প্রয়োজন সেটা ডেভেলপ করাই হচ্ছে তার জবের একটা রেসপন্সিবিলিটি। তারপরে ইচ ইনপুট ভেরিয়েবল হ্যাজ ওয়ান পেয়ার অফ এনমস এন্ড পিমস। তার মানে কি বললাম, যে এখানে কি থাকে, কমপ্লিমেন্টারি মসের মধ্যে এনমস এবং পিমস থাকে, এবং প্রত্যেকটা ইনপুটের জন্য একটা করে পেয়ার অফ এনমস এবং পিমস থাকে, ঠিক আছে? ইনপুট কানেক্টেড টু দ্য শর্টেড গেট টার্মিনাল অফ দ্য টু ডিভাইসেস, এবং ইনপুটটাকে কোথায় কানেক্ট করা হয়, গেটের তোমার হচ্ছে শর্ট করে কানেক্ট করা হয়। আমরা কিছুক্ষণ পর যখন এক্সাম্পলে চলে যাব তখন এগুলো বোঝাটা আরেকটু সুবিধা হবে, কিন্তু এগুলোকে মাথায় নিয়ে আমাদেরকে এক্সাম্পলে অ্যাকচুয়ালি যেতে হবে। তার মানে কি, আমার এক একটা ইনপুটের জন্য কয়টা করে লাগবে, একটা করে সিমস লাগবে। তার মানে একটা সিমস এর মধ্যে থাকে কি, একটা এনমস এবং একটা পিমস, এবং ইনপুট গুলো আমরা কোথায় কানেক্ট করব, আমরা হচ্ছে গেটে কানেক্ট করব। তার মানে পিমস এর এবং এনমস এর গেটকে আমরা শর্ট করে একটা ইনপুটকে কানেক্ট করব। সো এই কথাটা এখানে এটা বলেছে আসলে। আচ্ছা, এর পরের পয়েন্টসটা দেখো, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাই আসলে তোমার এভাবেই কাজ করে এই লজিকটা দিয়ে। All PMOS transistors are stacked together which passes VDD to the output when turned on. তার মানে কি বলতেছে, যে আমার তার মানে কি হলো, একটা ইনপুটের জন্য আমরা দেখলাম এনমস এবং পিমস থাকতেছে, এবং পিমসটা কখন কাজ করে, কি করে সে, তার কাজ হচ্ছে ভিডিডি টাকে আউটপুটে পাঠানো যখন সে টার্নড অন হয়। এখন মসফেট কখন টার্নড অন হয় সেটা কিন্তু তোমরা অলরেডি অ্যানালগ পার্টে আমি অনেক এক্সপ্লেন করেছি আমার যতটুকু মনে পড়ে, বা তোমরা যদি ওই লেকচার ভিডিওগুলো দেখো তাহলে তোমরা আবার রিকল করতে পারবা যারা ভুলে গেছো, যে আমরা যখন এনমস নিয়ে ডিটেইলসে পড়েছিলাম এনমস কিভাবে কাজ করে, তখন আমরা দেখেছিলাম কি এনমস এর একটা থ্রেশহোল্ড ভোল্টেজ থাকে, তাই না? যে থ্রেশহোল্ড ভোল্টেজটার চেয়ে বেশি ভোল্টেজ যখন তুমি গেট টু সোর্সে দাও, ভিজিএস এর ভ্যালু যখন ভি থ্রেশহোল্ড এর চেয়ে বেশি হয়, তখনই কি হয়, এনমসটা হচ্ছে অন হয়। বাকি সময় তার আগের ভোল্টেজে কিন্তু এনমসটা কি থাকে, অফ থাকে।
এই কথাটাই বলছে, ঠিক আছে? যে অপর ক্ষেত্রে আমরা কিন্তু পিমসেও দেখেছি যে আমি কি বলেছিলাম, পিমসটা জাস্ট এনমস এর অপোজিট। তার মানে কি, পিমস এর ক্ষেত্রে আমার একটা থ্রেশহোল্ড ভোল্টেজ থাকবে এবং ওই থ্রেশহোল্ড ভোল্টেজটা দিলে ওভারকাম করলে আমার কি হবে, পিমসটা অন হবে। ঠিক আছে, এটা দ্বারা এটা বোঝাচ্ছে। তার মানে এখানে দেখো কি বলছে, পিমস ট্রানজিস্টর স্ট্যাক টুগেদার হুইচ পাসেস ভিডিডি। তার মানে কি হবে, যখন পিমস অন হবে তখন সে কি করবে, ভিডিডি কে আউটপুটে পাঠাবে। আর যখন এনমস ট্রানজিস্টরটা হচ্ছে গিয়ে তোমার অন হবে তখন সে কি করবে, গ্রাউন্ড বা এটাকে তোমার ভিএসএস ও বলা হয়, ভিএসএস কে হচ্ছে সে আউটপুটে পাঠাবে যখন সে কি করবে, টার্নড অন হবে। বুঝা গেছে? সো এটা আমরা যখন এক্সাম্পল দেখব তখন এটা অ্যাকচুয়ালি বেশি করে ক্লিয়ার হবে। আপাতত জাস্ট মনে রাখো এখান থেকে যে পিমস টার্ন অন হলে সে আউটপুটে ভিডিডি কে পাঠাবে, আর এনমস টার্ন অন হলে সে আউটপুটে জিরো বা গ্রাউন্ড কে পাঠাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি আরো খুব ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট রয়ে গেছে। দ্য পিমস নেটওয়ার্ক ইজ কল্ড দ্য পুল আপ নেটওয়ার্ক। পিমস নেটওয়ার্কে কি বলা হয়, পুল আপ নেটওয়ার্ক বলা হয়। আর এনমস নেটওয়ার্কে বলা হয় হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক। ঠিক আছে, সো পিমস কে বলা হচ্ছে কি পুল আপ নেটওয়ার্ক, কারণ কি দেখো সে কি করে, ভিডিডি আউটপুটটাকে কিছুক্ষণ আগে কিন্তু বললাম যে যখন পিমসটা অন হয় তখন আমার আউটপুটে কি চলে আসে, ভিডিডি চলে আসে, তার মানে সেটাকে পুল আপ করতেছে। ঠিক আছে, আর এনমস নেটওয়ার্কটা পুল ডাউন নেটওয়ার্ক, কারণ দেখো আমরা কিছুক্ষণ আগেই বলেছি যখন এনমসটা অন হবে তখন আউটপুটে কি চলে আসবে, গ্রাউন্ড বা জিরো চলে আসবে, তার মানে সেটাকে কি করতেছে, নেটওয়ার্কটাকে পুল ডাউন করতেছে। সো এই জন্য পিমসটাকে আমরা বলি পুল আপ নেটওয়ার্ক আর এনমসটাকে আমরা বলি পুল ডাউন নেটওয়ার্ক। এর পরের যেটা পয়েন্ট সেটা হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ হচ্ছে সিমস। সেটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইউ অলওয়েজ হ্যাভ টু রিমেম্বার ইট। সেটা দ্য আউটপুট অবটেন্ড ইজ অলওয়েজ এফ প্রাইম বা এফ বার। তার মানে কি, আউটপুট যেটা আমি পাবো এই সিমস টেকনোলজি ইউজ করে সেটা সব সময় কি হবে, ইনপুটের কমপ্লিমেন্টারি হবে, তাই না, মানে এফ প্রাইম। সো তার মানে কি, সব সময় নট বা ইনভার্ট লজিকে আমরা কি পাবো, আউটপুট পাবো। এ ইনপুট দিলে আউটপুটে কি পাবো, এ বার পাবো। ঠিক আছে, সো তুমি যেটাই ইনপুটে ইউজ করো না কি কেন, আউটপুটে কি পাবা, ইনভার্টেড লজিকটা পাবা। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স টু রিমেম্বার। তোমাদের এটা সব সময় মনে রাখতে হবে যে সিমস দিয়ে আমরা সব সময় যে আউটপুটটা পাই সেটা কি আসে, ইনভার্টেড আউটপুট আসে, কারণ আমরা সব সময় এফ প্রাইমে আউটপুট পাবো। আচ্ছা, এরপরে আমরা আসলে এক্সাম্পলে চলে আসবো। সো এই পর্যন্ত কি মোটামুটি বুঝতে পারছো? কোনোটা যদি প্রবলেম থাকে তাহলে বলো, আমি আবার এক্সপ্লেন করব। বুঝছো সবাই? Yes, ma'am. জি ম্যাম। আচ্ছা, এরপরে আমরা এক্সাম্পল দেখলে বিষয়টা হচ্ছে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এখন আবার আমি হচ্ছে কি আজকের যারা হচ্ছে অ্যাকচুয়ালি লেকচারটা একটু কম বুঝতে পারতেছো, আই উইল রেফার দেম যে তোমরা মসফেটটা যদি মনে না থাকে তাহলে কিন্তু আজকের লেকচারটা অ্যাকচুয়ালি বোঝা একটু টাফ হবে। ঠিক আছে, সো এই জন্যই কিন্তু তোমাদেরকে আগে মসফেট পড়ানো হয়েছে। তোমাদের মসফেটটার সম্বন্ধে একদম ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, তাহলে আজকের লেকচারটা বোঝা তোমাদের পক্ষে ইজি হবে। আচ্ছা, এবার দেখো কি করতেছি আমি, একদম সবচেয়ে সিম্পল যেটা সিমস দিয়ে ডিজাইন করা যায় সেটা হচ্ছে একটা ইনভার্টার। সেটা কিভাবে ডিজাইন করা হয় সেটা দেখবো। এখন তোমাদের যদি মনে থাকে তোমরা দেখে নিও যে আমরা যে মসফেট পড়েছিলাম তখন মসফেটে এন চ্যানেল মসফেট এবং পি চ্যানেল মসফেটই তো আমরা পড়েছিলাম। এর মধ্যে এন চ্যানেল মসফেটে আমরা ডিটেলসে পড়েছিলাম। তো সেখানে আমরা অনেকগুলো সিম্বল ইউজ করেছিলাম এবং আমি বলেছিলাম এই সবগুলো সিম্বল কি, এন এর সিম্বল আবার হচ্ছে পি এর সিম্বল। ঠিক আছে, সো এদের মধ্যে দেখো এটা কিন্তু আমার একটা পিমস এর সিম্বল। পিমস এর সিম্বলটা দেখো, যদি আমি দেখি পিমস এর একদম সবচেয়ে সিম্পল সিম্বল যেটা ডিজিটালের ক্ষেত্রে ইউজ হয় সেটা হচ্ছে এই যে এরকম। এটা হচ্ছে তোমার সোর্স পিমস এর, এটা হচ্ছে ড্রেইন, আর এটা হচ্ছে আমার গেট, তাই না, মনে আছে না? এখানে দেখো একটা যদি আমি বাবল দেই তার মানে এটা দিয়ে আমি পিমস বলতে পারি। এটা হচ্ছে পিমস এর সবচেয়ে সিম্পল সিম্বল, যেটা হচ্ছে আমার পিমস। আর এনমস এর ক্ষেত্রে সিম্বলটা কিরকম হবে যদি দেখি, এই যে আগের বারের মতনই, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে গিয়ে ড্রেইন,
আর এটা হচ্ছে কি আমার গেট, তাই না? এবং এখানে দেখো কোনো হচ্ছে তোমার বাবল নাই, তার মানে এটা হচ্ছে এনমস। আবার আমি যখন পড়িয়েছিলাম তোমাদের মসফেট তখন বলেছিলাম যে কি থাকে অনেক সময়, এই যে বডি টার্মিনাল, এটা আমার কি বডি মনে আছে? এটা আমাদের যে বডি বা সাবস্ট্রেট, এটা দেখানো থাকে, আবার কোনো কোনো জায়গায় দেখানো থাকে না। এখানে যেমন হচ্ছে দেখানো আছে, এই যে দেখো বডিটা সবসময় কি থাকে, সোর্সের সাথে শর্ট করা থাকে। কেন শর্ট করা থাকে এগুলো কিন্তু আমি সব মসফেটে ডিটেলস আলোচনা করেছি। তো এই জন্য আমি এখানে আর আলোচনা করছি না, যাদের মনে নাই তারা হচ্ছে ওই ভিডিওটা একটু দেখে নিও, তাহলে মনে চলে আসবে। ঠিক আছে, আপাতত জাস্ট মনে রাখো এই যেটা হচ্ছে আমার পিমস, পিমসে এই বাবল থাকবে, আর এখানে দেখো এটা আমার অনেক জায়গাতে এই বডি বা সাবস্ট্রেট টার্মিনালটা দেখানো থাকে, এবং সাবস্ট্রেট সব সময় সোর্সের সাথে কানেক্টেড থাকে। এই যে এটা পিমসের সোর্স, সোর্সের সাথে এই যে সাবস্ট্রেট টার্মিনালটা কানেক্টেড থাকে। এবং এই ক্ষেত্রে পি চ্যানেলের ক্ষেত্রে অ্যারোটা হচ্ছে তোমার বাইরের দিকে হয়, ঠিক আছে। আর এন চ্যানেলের ক্ষেত্রে দেখো অ্যারোটা হচ্ছে ভেতরের দিকে হয়। আর এই যে ক্ষেত্রেও কি তোমার সাবস্ট্রেটটা সবসময় সোর্সের সাথে কানেক্টেড থাকে। মনে পড়তেছে কিছু? মনে আছে এগুলো নাকি ভুলে গেছো সবাই? কিছু কিছু মনে পড়ে না। কারণ তোমরা হচ্ছে মসফেট পরীক্ষা দাও নাই, মসফেট হচ্ছে পড়ও নাই। তো বাস আজকে হচ্ছে পড়ে নিবা মসফেটটা, তাহলে এগুলো কিছু বুঝবা না। আচ্ছা, এখন দেখো সবচেয়ে সিম্পল আমরা সিমস লজিক ইউজ করব। তো সবচেয়ে আমি কি বলেছিলাম যে সিমস এ কি থাকবে, পিমসও থাকবে, এনমসও থাকবে। সো এই যে একটা ব্যাক টু ব্যাক কানেকশন দিচ্ছি, দেখো একটা পিমস তার সাথে একটা এনমস কে আমি কানেক্ট করলাম। তাহলে এটাই কি আমার সবচেয়ে সিম্পল সিমস। সিমস এ কি থাকবে, একটা পিমস থাকবে এবং তার কমপ্লিমেন্ট হিসেবে আর একটা এনমস থাকবে। তাহলে এটাই কি একটা সবচেয়ে সিম্পল কানেকশন। এবং আমি আগেই বলে এসেছিলাম যে আমরা ইনপুটটা কোথায় দিব, যে এখানে দেখো বলেছিলাম ইনপুট কানেক্টেড টু দ্য শর্টেড গেট টার্মিনাল। তার মানে কি এটা আমরা অলরেডি জানি যে এটা হচ্ছে আমাদের গেট, এটা হচ্ছে এনমস এর গেট, এটা হচ্ছে আমার পিমস এর সোর্স, এটা হচ্ছে পিমস এর ড্রেন, এটা হচ্ছে এনমস এর ড্রেন, এটা হচ্ছে এনমস এর সোর্স। ঠিক আছে, এই দেখো এই ড্রেন দুইটাকে একসাথে কানেক্ট করলাম। সোর্স এখানে হচ্ছে আমি এনমস এর ক্ষেত্রে গ্রাউন্ডে কানেক্ট করতেছি, আর পিমস এর ক্ষেত্রে ভিসিসি তে কানেক্ট করতেছি, বা ভিডিডি এবং ভিসিসি একই কথা, ভিডিডি তে কানেক্ট করতেছি। আর ইনপুটটা কোথায় দিব, গেটে দিব, তাই না? সো দুইটাতে একই ইনপুট দিতে হবে। তাহলে আমি কি করতে পারি, এই দুইটা গেটকে শর্ট করে এখানে হচ্ছে আমি ইনপুটটা দিব। ধরো আমি ইনপুট দিলাম হচ্ছে এ, কারণ আমি তোমরা ইনভার্টার যদি মনে থাকে তাহলে ইনভার্টারের ক্ষেত্রে কি ছিল, তোমার এ যদি ইনপুট হয়, ধরো ওয়াই হচ্ছে আমার আউটপুট, তাহলে যখন 0 দিবা তখন 1 পাবা, যখন 1 দিবা তখন কি পাবা, 0 পাবা, তাই না? তার মানে আমি Yes, এই এই গেটটাকেই হচ্ছে ডিজাইন করতে চাচ্ছি। এখন তাহলে আমরা চলো দেখি যে আমি যে বলতেছি এটা দিয়ে আমি তোমার ইনভার্টার ডিজাইন করতেছি, আসলেও কি ডিজাইন করতেছি নাকি আমি এমনি এমনি বলতেছি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ইনভার্টার। ঠিক আছে, এটা দেখো সবচেয়ে সিম্পল সিম্বলটা আমি ইউজ করছি, এখানে কিন্তু সাবস্ট্রেটটা আমি দেখাই নাই। সো সাবস্ট্রেটটা দেখাতেও পারো, নাও দেখাতে পারো। যখন তুমি ডিজাইনিং এ চলে যাবা তখন যে কোনো একটা সিম্বল ইউজ করলেই হয়। তো তো সব ক্ষেত্রেই কি হবে, আসলে সাবস্ট্রেটটা আমার সোর্সের সাথে কানেক্টেড থাকবে, তাই না? সো এটাকে অনেক জায়গায় দেখায়, অনেক জায়গায় দেখায় না। আচ্ছা, তো আমি চিন্তা করলাম ধরো ভি ইন হচ্ছে আমার এ একটা ইনপুট, তাহলে এখানে আমি ইনপুটটা দিলাম সিমস এর মধ্যে। তাহলে এখন দেখো আউটপুটটা কিভাবে কাজ করে। এই ক্ষেত্রে সব সময় একটা জিনিস মনে রাখবা যে এখানে যে ট্রানজিস্টর, মসফেটও ঠিক একটা ট্রানজিস্টর, তাই না? যে ট্রানজিস্টরটা আসলে কি নাথিং মোর দেন আ সুইচ, ট্রানজিস্টরটা আসলে কি নাথিং মোর দেন আ সুইচ উইথ অ্যান ইনফাইনাইট অফ রেজিস্ট্যান্স। যখন রেজিস্ট অফ থাকবে তখন তার কি থাকবে, রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট হবে। এখন সুইচের এক্সপেরিমেন্ট তো তোমরা 1 2 তে থাকতে করে আসছো, তাই না? নিজেরা হাতে কলমেও করছো, তখন তার প্যান্ডেমিক ছিল না, তখন তোমরা জানো যে সুইচ কিভাবে কাজ করে। আমরা মনে আছে দেখছিলাম এসপিএসটি সুইচ, এসপিডিটি সুইচ, এরকম বিভিন্ন সুইচ দেখছিলাম। সো সুইচ যদি এমনি বা নর্মাল কনসেপ্টে যদি চিন্তা করে, একটা সুইচের কি থাকে, এরকম থাকে, সে অফ থাকে, অফ থাকে, আবার সে কি হয়, অন থাকে, তাই না? এই যে এরকম করে যখন কানেক্টেড হয় তার মানে সে অন হয়। যখন সে অফ থাকে তার মানে কি, তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতেছে না, I ইকুয়ালস টু 0। এবং এই ক্ষেত্রে বলতো এই জায়গাটা রেজিস্ট্যান্স কত, ইনফাইনাইট না? এটা রেজিস্ট্যান্স ইনফাইনাইট দেখেই তো এটাকে আমরা বলি কি ওপেন সার্কিট, তাই না?
ওপেন সার্কিট এবং এর মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারে না। আবার ধরো এই সুইচটা যখন হচ্ছে অন আছে, অন মানে কি আমার এটা আসলে শর্ট হয়ে আছে, তার মানে এটার রেজিস্ট্যান্স কি জিরো, জিরো রেজিস্ট্যান্সের মধ্যে কি এর মধ্য দিয়ে সর্বোচ্চ পরিমাণ কারেন্ট কি করতে পারতেছে, ফ্লো করতে পারতেছে। সো এটাকে আমরা বলি কি ক্লোজ অবস্থাও বলি। মনে পড়তেছে এগুলো? জি ম্যাম। তার মানে কোনো কিছু ওপেন মানে তার রেজিস্ট্যান্স হচ্ছে ইনফাইনাইট, আর কোনো কিছু শর্ট মানে কি তার রেজিস্ট্যান্স হচ্ছে গিয়ে জিরো। ঠিক আছে, সো আমরা যদি এখন এটাকে অবজার্ভ করি তাহলে দেখি যে এটা এখন কিভাবে কাজ করে। তার মানে আমাদের যদি মনে থাকে, আবার আমি বারবার আজকে ওই মসফেটের কথাই বলবো, যখন আমরা এন চ্যানেল মসফেট পড়েছিলাম তখন দেখেছিলাম কি আমার থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে যখন গেট টু সোর্স ভোল্টেজের ভ্যালু বেশি হয় তখনই কি হয় আমার এনমসটা অন হয়, তাছাড়া কিন্তু আমার এনমসটা অফ থাকে, তাই না? আর পিমস এর ক্ষেত্রে উল্টা, পিমস এর ক্ষেত্রে একই জিনিস। পিমস এর ক্ষেত্রে কি যখন ভিজিএস এর ভ্যালু ভিটি এর চেয়ে কি হবে ছোট হবে তখন কি হবে আমার হচ্ছে পিমসটা অন হবে। তাহলে সিম্পল কথায় যদি আমি এটাকে যদি সাম আপ করি তাহলে আমি কি বলতে পারি যে যদি তোমাদের আগের লেকচারটা মনে থাকে আমার এনমস অন হবে কখন, যখন আমি গেটে হচ্ছে লজিক হাই দিব। ঠিক আছে, এটা একটু কোথাও নোট ডাউন করে নাও তাহলে আমার মনে হয় সুবিধা হবে। যে এনমস কখন অন হবে, এনমস অন হবে লজিক 1 এর জন্য বা লজিক হাই এর জন্য। ঠিক আছে, আর পিমস অন হবে কিসের জন্য, লজিক লো এর জন্য বা হচ্ছে জিরোর জন্য। এই জিনিসটাকে হচ্ছে মাথার মধ্যে একদম গেঁথে নাও যে সিমস এর ক্ষেত্রে আমার এনমস অন হবে যখন হচ্ছে ইনপুটে লজিক হাই থাকবে এবং পিমস অন হবে যখন ইনপুটে লজিক লো থাকবে। ঠিক আছে, সো এই কনসেপ্টটাকে যদি আমরা এখানে কাজে লাগাই তাহলে দেখো তো কি আসতেছে। ফার্স্টে আমি ইনপুটে ধরো এতে জিরো দিলাম, ঠিক আছে, এখন জিরো দিলে কার কাজ করার কথা, পিমস এর। পিমস এর, তাই না? পিমস এর কাজ করার কথা, তখন এনমস কি থাকবে অফ। তার মানে তাহলে তখন সার্কিটটা কি হয়ে যাবে, এটা অফ হয়ে যাবে। তার মানে কি এখানে একটা ইনফাইনাইট রেজিস্ট্যান্স আমরা চিন্তা করতে পারি যে এটা তখন কি হয়ে যাচ্ছে অফ থাকতেছে, তার মানে এখানে কি এই ট্রানজিস্টরটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে দেখো ভি আউটপুট এখানে আগের মতনই থাকবে, আর তুমি এখানে ভি ইন দিছিলা, সো এখানে তো এটা অফ হয়ে গেছে, এখানে ভি ইনটা তো আবার ঠিকই আছে, এখানে এটা ভিডিডি তে কানেক্টেড। ঠিক আছে, এরকম গেটের সাথে এটা ভাবে কানেক্ট। তাহলে আমরা যখন বলি যে কোনো কিছু অন হয় তার মানে কি সেটা ক্লোজ হয়ে যায় না? তা আমি এভাবে চিন্তা করতে পারি যে এই ট্রানজিস্টরটা ক্লোজ হয়ে গেছে। জি ম্যাম। হুম, তাহলে ক্লোজ হয়ে যাওয়া মানে কি এই ভিডিডি আর এটা কি শর্ট হয়ে যাওয়া না কাইন্ড অফ। জি তাহলে ম্যাম। এখন ভি আউটে কত পাবা, ভিডিডি তে যেটা দিছো সেটাই পাবা না ভি আউটপুটে। জি ম্যাম। হ্যাঁ, তাহলে দেখো ভিডিডি, ভিডিডি মানে কি আমরা আগেই জানি তাই না, ভিডিডি মানে লজিক হাই বা 1, আর গ্রাউন্ড মানে কত, লজিক জিরো, লজিক লো বা হচ্ছে জিরো। ঠিক আছে, সো তোমার আউটপুটে কি পেয়ে যাচ্ছ, যখন তুমি ইনপুটে জিরো দিচ্ছ আউটপুটে আমি দেখতে পাচ্ছি যে জিরোর জন্য আমার এনমসটা কি আছে, অফ আছে। সো এদিক দিয়ে এটা অফ, তার মানে আমার কি হয়ে যাচ্ছে এখন পি মসটা অন হচ্ছে জিরোতে এবং সেটা কি হয়ে যাচ্ছে শর্টের মতো বিহেভ করতেছে। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট কানেক্টেড হয়ে যাচ্ছে, তাহলে আমার ভি আউটপুটে কি পাবো, ভিডিডি পাবো। আর ভিডিডি মানে কত, 1, তার মানে আমি যখন ইনপুটে জিরো দিচ্ছি তার মানে আউটপুটে পাচ্ছি হচ্ছে 1। তার মানে কি এটা ইনভার্টার হিসেবে কাজ করলো না, জিরো দিলা 1 পাইলা। জি ম্যাম। বুঝছো? আচ্ছা, একই ভাবে যদি আমি এখন এটাকে বলি যে ইনপুটে হচ্ছে তুমি 1 দিচ্ছ, তাহলে কোন গেটটা কাজ করবে, এনমস। এনমস কাজ করবে। তার মানে তখন পিমস কি ওপেন অবস্থায় রয়ে গেছে, তাই না, যে পিমসটা ওপেন আছে। তাহলে এনমসটা তখন এভাবে কাজ করলো, সুইচ অন হলো। ঠিক আছে, এনমসের সুইচটা অন হলো। তাহলে এনমসের যখন সুইচ অন হলো তখন আউটপুটে কত পাচ্ছ, জিরো। জিরো, তাই না, কারণ এনমস এর সোর্সটা দেখো আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তার মানে আমি ভি আউটে কত পাচ্ছি, জিরো পাচ্ছি। তার মানে ইনপুটে দিয়েছো তুমি 1, আউটপুটে পেলা হচ্ছে জিরো। এই যে 1 দিলা, জিরো পেলা, তার মানে কি এটা একটা ইনভার্টার হিসেবে কাজ করছে না? জি ম্যাম।
বুঝতে পারছো? তার মানে কি আমি এইভাবে সিমস দিয়ে খুব সহজে ইনভার্টার ডিজাইন করতে পারি। এই ইনভার্টারটা কিন্তু বেসিক, ইনভার্টারটা যদি বুঝতে পারো ঠিকঠাক মতো তাহলে তোমরা যে কোনো গেটই ইনশাল্লাহ ডিজাইন করতে পারবা। সো ইনভার্টারটা দেখো বুঝতে পারছো নাকি, না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। বুঝছো সবাই? জি ম্যাম, বুঝতে পারছি। এগুলো কিন্তু Yes, ma'am. এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং জিনিস এবং এটা মোটামুটি একটু হাই লেভেলেরই জিনিস। এগুলো হচ্ছে ইলেকট্রিক্যালরা ফোর্থ ইয়ারে পড়ে। ফোর্থ ইয়ারে ওদের একটা ভিএলএসআই কোর্স থাকে, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট। এবং তোমাদের ফ্রেন্ডরা যদি থাকে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে যারা আছে, তারাও কিন্তু এই কোর্সের এই জিনিসগুলো পড়ে, ঠিক আছে? সো তোমাদের মনে হতে পারে তোমাদের কেন লাগবে। তো তোমরা যদি এখন যে দেখো যে তোমরা ধরো ইন্টেল বা মাইক্রোসফট এসব ক্ষেত্রে যারা জব করে, কোয়ালকম, এগুলোতে যে শুধুমাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা শুধুমাত্র কম্পিউটার ইঞ্জিনিয়াররা জব করে তা কিন্তু না, প্রচুর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও কি দেখবা ইন্টেলে আছে, তারপর কোয়ালকমে, যেইটাই বলো, যেই কোম্পানি বলো, তাদের সেগুলোতে জব করতেছে, তাই না? সো এগুলো কিন্তু তোমরাও চাইলে কিন্তু এগুলোতে খুব ভালো পাওয়া যায়, তোমাদের হায়ার স্টাডিজ এর অনেক স্কোপ আছে। তো তোমরাও কিন্তু আইপি তে যারা আছো, মেকানিক্যালে যারা আছো, তারাও ভবিষ্যতে এগুলো নিয়ে হায়ার স্টাডিজ করতে পারো। তাদের জন্য এটা কিন্তু তখন খুবই এফেক্টিভ হবে, ঠিক আছে? এই জন্যই তোমাদেরকে এখানে এগুলো সম্বন্ধে জাস্ট হচ্ছে ধারণা দিয়ে যাওয়া, তাহলে তোমাদের কাছে এগুলো আননোন মনে না হয়। তাহলে যদি ইনভার্টার বুঝে থাকো তাহলে আমরা আগাই। তার মানে দেখছো আমরা যে ফার্স্টে যে পয়েন্ট গুলো বলছিলাম এগুলো কিন্তু আমরা সবগুলোই কিন্তু এখানে ভেরিফাই করতে পারলাম, তাই না? ফার্স্টে আমরা কি বলছিলাম, যদি আমি একটু সাম আপ করি, একই কথা বারবার বলতেছি, যদি অনেকের বিরক্ত লাগতেছে, বাট আমার মনে হয় যেটা তাহলে তোমাদের মাথায় ঢুকবে জিনিসটা, এই জন্যই বারবার বলতেছি। সো সিমস মানে কি, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। সো কমপ্লিমেন্টারির জন্য এখানে কি থাকে, এনমস এবং পিমস দুটোই থাকবে। আমার সবসময় আমি ইনপুটটা দিব কি, পিমস এবং এনমস এর টার্মিনালকে শর্ট করে আমরা একটা ইনপুট দিব, এবং একটা ইনপুটের জন্য আমার এনমস এবং পিমস দুটোকেই লাগবে। আর পিমস সবসময় কাজ করবে লজিক 0 এর জন্য, এবং তার আউটপুটে সে কি করবে, সবসময় 1 দিবে পিমস কাজ করে। আর এনমস সবসময় কাজ করবে হচ্ছে 1 এর জন্য। আমি যখন ইনপুটে হাই দিব তখনই আমার এনমসটা কাজ করবে, ঠিক আছে? এবং সে স্ট্যাক করে কি করবে, আমার আউটপুটটাকে 0-তে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সো পিমস এর যে সার্কিটটা আছে, যে পোর্শনটা, সেটাকে আমরা বলি পুল আপ নেটওয়ার্ক। আর এনমস এর যে পোর্শনটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক। আর এখানে আর একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমার সবচেয়ে সিম্পলেস্ট যে সিমস সার্কিট, সেটা সবসময় কি ইনভার্টেড লজিক দেয়। আমরা অলরেডি দেখলাম যে আমরা দুইটা যখন এনমস এবং পিমস কে স্ট্যাক করলাম, মানে একটা সিম্পল কমপ্লিমেন্টারি মসফেট ডিজাইন করলাম, দেখলাম যে ইনপুটে যেটা দিচ্ছে আউটপুটে কি তার অপোজিট বা ইনভার্টেড ভার্সনটা আমরা পাচ্ছি। তার মানে আমরা যে বলেছিলাম এখানে যে দ্য আউটপুট অবটেন ইজ অলওয়েজ এফ প্রাইম, এটা হচ্ছে একটা সত্যি, এটা ভ্যালিডিটি পেল। আচ্ছা, এটা যদি বুঝো তাহলে এখন আমরা ডিজাইন করব কি, সিমস দিয়ে আমরা ন্যান্ড গেট ডিজাইন করব, ঠিক আছে? সিমস দিয়ে ন্যান্ড গেট ডিজাইন করাটা আমরা এখন দেখব। তো সিমস দিয়ে ন্যান্ড গেট কিভাবে ডিজাইন করা যায় সেটা করা তো একটা তো আমরা থিওরিটিক্যালি দেখবই, আর একটা হচ্ছে শর্টকাট পদ্ধতি আছে, ঠিক আছে? আগে আমরা চলো শর্টকাটটা শিখে আসি, তাহলে তোমাদের মনে রাখার সুবিধা হবে এবং বুঝবাও ভালো। আমি আর কি চিন্তা করলাম যে তোমাদেরকে আসলে এখন, যেহেতু তোমাদের অনেক জিনিসপত্র পড়তেছো, তোমাদেরকে শর্টকাটটা শিখালে তোমাদের মনে থাকতে সুবিধা হতে পারে। তো ইজি প্রসিডিউর টু রিমেম্বারটা দেখো, সেটা কিভাবে কাজ করে। এন্ড লজিক মানে কি, মাল্টিপ্লিকেশন আমরা জানি, তাই না? অলরেডি আমরা জানি এন্ড লজিক মানে মাল্টিপ্লিকেশন, মানে এ ইনটু বি হিসেবে কাজ করতেছে। সো এন্ড লজিক তখন থাকবে, তখন কি করা হয়, এনমস ইন সিরিজ আর পিমস ইন হচ্ছে প্যারালালে থাকতেছে। তার মানে এনমস গুলো থাকবে তখন সিরিজে, আর পিমস থাকবে হচ্ছে প্যারালাল। আচ্ছা, ঠিক আছে। আর অর লজিকের ক্ষেত্রে কি হবে, এনমস ইন প্যারালাল আর পিমস ইন হচ্ছে সিরিজ। তার মানে দেখো এন্ড লজিকের ক্ষেত্রে তুমি যদি একটা মনে রাখো না, অপরটা অলরেডি তুমি মনে রাখতে পারবা। তুমি এন্ড লজিকটা মনে রাখো, এন্ড লজিকের ক্ষেত্রে জাস্ট মনে রাখো যে আমার এনমস গুলো কিভাবে থাকবে, সিরিজে থাকবে।
তাহলে পিমস কি হবে, তার অপোজিটটা হবে, পিমস সবসময় তাহলে প্যারালাল হবে। আবার অর লজিকের ক্ষেত্রে জাস্ট মনে রাখো এন মসটা প্যারালাল হবে, তাহলে কি হবে, পি মসটা সিরিজে হবে, ঠিক আছে, অপোজিট, একটা আরেকটার অপোজিট হবে। তো এই কথাটাকে দিয়ে যদি আমি এখন ইমপ্লিমেন্ট করতে যাই, যেন নন ন্যান্ড গেটকে আমরা ইমপ্লিমেন্ট করে দেখেছি এই কথাটা আসলে আমি ঠিক বলতেছি কিনা। তো ন্যান্ড গেটের যদি আমরা লক্ষ্য করি, আমরা ন্যান্ড গেটের যদি বুলিয়ান ফাংশনটা মনে থাকে, এফ ইজ ইকুয়াল টু কি এ বি বার, তাই না? তো আমরা অলরেডি জানি কি আমার সব সময় এফ বার হিসেবে ইনপুট দিবে, আউটপুট দিবে। তার মানে এখানে কিন্তু আমি কি পাবো, ডিরেক্ট পাবো হচ্ছে ন্যান্ড গেট ডিজাইন করতে পারবো, বাট ডিরেক্ট আমি কিন্তু অ্যান্ড গেট ডিজাইন করতে পারবো না। কারণ কি আমার সবসময় ইনভার্স লজিক দেয়, আউটপুটটা সবসময় ইনভার্স হয়, তার মানে আউটপুটে বার থাকবে। সো আমি খুব সহজে আমি ডিজাইন করতে পারবো কি এফ ইজ ইকুয়াল টু এ বি বার, এটাকে আমি ডিজাইন করতে পারবো। তো এখন এই বারের মধ্যে টার্মটা যদি দেখো এ এবং বি, এরা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে না? তার মানে কি এরা এন্ড অবস্থায় আছে না? এন্ডেরই তো তোমার হোল প্রাইম কি আমার ন্যান্ড, তাই না? তার মানে ভিতরের অংশটা নিয়ে যদি চিন্তা করো, এ বি এরা কি অবস্থায় আছে, এন্ড অবস্থায় আছে। তো আমি কিছুক্ষণ আগে একটা জিনিস বলে আসলাম যে যদি এন্ড অবস্থায় থাকে তখন আমরা এনমস গুলোকে কিভাবে ইউজ করব, সিরিজে নাকি প্যারালালি? সিরিজে। সিরিজে, ঠিক আছে। যদি এন্ড লজিকে থাকে তাহলে মনে রাখো এই জিনিসটা, এন্ড লজিকে থাকলে এনমস গুলো হয়ে যাবে হচ্ছে সিরিজে, আর পিমস গুলো হয়ে যাবে তখন আমার প্যারালাল। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন সিরিজ প্যারালাল তো আশা করি সবার মনে আছে, তাও যাদের মনে নাই আজকের ক্লাস বোঝার জন্য আমি আবার হচ্ছে গিয়ে একই কথা বলতেছি, যে সিরিজ মানে কি দুইটা নোডের মধ্যে একটা কমন পয়েন্ট থাকবে, তাই না? যেমন এই একটা রেজিস্ট্যান্স আর এই একটা রেজিস্ট্যান্স, এদের দেখো একটা মাথা হচ্ছে কমন এবং এদের মধ্যে দিয়ে একই কারেন্ট ফ্লো করে, তাই আমরা বলি এরা হচ্ছে কিসে আছে, সিরিজে কানেক্টেড। আর প্যারালাল কখন বলি, যে প্যারালাল তখনই বলি যখন দুইটা এলিমেন্ট, সেটা যে কোনো কিছু হতে পারে, তাদের দুইটা নোডই হচ্ছে কমন থাকে। তার মানে কি, তার যে দুইটা মাথা, যদি সিম্পল ভাবে আরো বুঝতে না পারো নোড কাকে বলে, তারা যদি চিন্তা করো যে তাদের দুইটা যে মাথা, একটা রেজিস্ট্যান্স বা একটা কলম দিয়ে চিন্তা করো, একটা কলমের দুইটা প্রান্ত, তাই না? এই কলমের সাথে আর একটা কলমের যদি দুইটা প্রান্ত কি থাকে, কানেক্টেড থাকে, একই পয়েন্ট হিসেবে কানেক্টেড থাকে, তাহলে আমরা তাদেরকে বলি কি, প্যারালাল আছে। যেমন এখন এই রেজিস্ট্যান্সের এই মাথার সাথে এই রেজিস্ট্যান্সের এই মাথা কানেক্টেড, আবার এই মাথার সাথে এই মাথা কানেক্টেড, মানে তাদের দুইটা নোডই হচ্ছে কমন, তাহলে আমরা তাদেরকে বলি তারা হচ্ছে প্যারালালি আছে। তাহলে আসো আমরা এখন তাহলে বললাম কি, এন্ড গেটের ক্ষেত্রে, এন্ড লজিকের ক্ষেত্রে এনমস হবে সিরিজে আর পিমস হবে তার ইনভার্স, অপোজিটটা পিমস হয়ে যাবে তাহলে প্যারালাল। ঠিক আছে, এটাকে একটু মাথায় নিয়ে আমরা ডিজাইন করি। তাহলে ন্যান্ড গেট, আমি যদি টু ইনপুটের একটা ন্যান্ড গেট ডিজাইন করি, তাহলে কি থাকে, একটা ইনপুট ধরলাম এ, একটা ইনপুট হচ্ছে বি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হবে কি এ বি বার। ঠিক আছে, তার মানে আমার আগের মতো ট্রুথ টেবিলের চারটা কম্বিনেশন পসিবল, 0001 1011। আর ন্যান্ড এর যদি বুলিয়ান তোমার হচ্ছে কি ট্রুথ টেবিলটা মনে থাকে কি, অ্যান্ড এর অপোজিট। সো অ্যান্ড এর জন্য আমরা কি জানি, যে গুণ থাকে a ইনটু বি, এবং যে কোনো একটা জিরো মানে আউটপুট কি হয়, জিরো হয়। শুধু যখন দুইটাই ওয়ান তখন আউটপুট ওয়ান পাই। তার মানে ন্যান্ড তার অপোজিট, তার মানে কি জিরোটা ওয়ান হয়ে যাবে আর ওয়ানটা হয়ে যাবে জিরো। ঠিক আছে, এই ট্রুথ টেবিলটা আশা করি তোমাদের মনে আছে। আচ্ছা, এখন আমরা তাহলে দেখি আমরা ডিজাইনটা অ্যাকচুয়ালি কিভাবে করতেছি। তো এটা হচ্ছে দেখো আমার ফার্স্টে কি, দুইটা আমি কি বলেছি, এন্ড লজিকের জন্য আমি কি করব, আমি সিরিজে নিব। তাহলে আমার ইনপুট দুইটা না, এই যে এ একটা ইনপুট বি একটা ইনপুট, ঠিক আছে। তার মানে আমি দুইটা এনমস কে সিরিজে কানেক্ট করলাম। এই বুঝতে পারতেছো তো? জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে, দুইটা এনমস কে আমি সিরিজে কানেক্ট করলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার সিরিজ কানেকশন দিলাম। তো একটা ইনপুটকে আমি এ নাম দিলাম আর একটা ইনপুটকে বি নাম দিলাম। কিন্তু আমরা জানি সব সময় কি আমার সিমস এর ডিজাইনিং এর ক্ষেত্রে এটার কমপ্লিমেন্টারি একটা মস থাকবে, তাই না? তার মানে এক একটা ইনপুটের জন্য আমার আরেকটা করে কি পিমস লাগবে। তো আমি প্রথমেই বলে নিয়েছি যে পিমস গুলো কি থাকে, প্যারালালে থাকবে। এনমস যদি সিরিজে থাকে তার মানে পিমস প্যারালাল থাকবে। তাহলে আমার এখন কি লাগবে, এই এ ইনপুটের জন্য একটা পিমস লাগবে, আবার বি ইনপুটের জন্য একটা পিমস লাগবে। এই দেখো একটা পিমস আর একটা পিমস, এবং এরা কিভাবে আছে, এরা
প্যারালালি আছে। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের NAND গেটের ডিজাইন। ধরতে পারছো জিনিসটা? আর আউটপুটটা দেখো দুইটা মাঝামাঝি পয়েন্ট থেকে, মানে NMOS এটা কি পুল আপ নেটওয়ার্ক না, PMOS এর নেটওয়ার্ক পুল আপ নেটওয়ার্ক, আর এটা হচ্ছে পুল ডাউন নেটওয়ার্ক। এটা হচ্ছে আমার পুল ডাউন নেটওয়ার্ক। এদের মাঝামাঝি থেকে আমরা সবসময় কি নিব, আউটপুটটাকে নিব। সো পুল আপ এবং পুল ডাউন থেকে হচ্ছে আমরা কি করব, আউটপুটটাকে নিব। ঠিক আছে? সো এটা যে আমরা ডিজাইন করলাম, এখন আমরা আসলে দেখি যে আসলে আমাদের ট্রুথ টেবিলটা কাজ করতেছে নাকি। তো দেখো আসলে কি, এখানে দেখো এ আর এ স্প্লিট করে দিচ্ছে। আমি কি বলছিলাম, এ এবং এ কে কিন্তু তোমরা এভাবে ওয়্যার কানেক্ট করে এখানেও এ দেখাতে পারো। যেহেতু ওয়্যার বেশি কানেক্ট হয়, সো আমি এখানে এ লিখলাম, এ লিখলাম। যেহেতু এই লিখছি তার মানে কি এ আর এ তো একই জিনিস, তাই না? আবার বি এর ক্ষেত্রেও কিন্তু তোমরা চাইলে এখানে ওয়্যার দিয়ে এভাবে বি কে কানেক্ট করে দিতে পারো, যে বি একটা সিমস, এইটা আর এটা মিলে কি একটা সিমস, সো এটার ইনপুটে কি বি। ঠিক আছে? বা এরকম কেউ স্প্লিট করে আমার মতনও দেখাতে পারো সার্কিটের সিম্পলিসিটির জন্য, যে এখানেও বি ওখানেও বি, একই কানেকশন। বুঝতে পারছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা, এখন কাজ করে কিভাবে আমরা চলো দেখি। সো ফার্স্টে কোনটা দেখবা, 0 0 দেখি, তাই না? তার মানে এতে 0, তার মানে এখানেও 0, এই এটা তো শর্ট করা, তার মানে এখানেও 0, আবার বি তেও 0, এখানেও 0। ঠিক আছে? সো আমরা অলরেডি জানি NMOS কাজ করবে কিসের জন্য, 1 এর জন্য, আর PMOS কাজ করবে 0 এর জন্য। 0 এর জন্য। তার মানে তুমি যখন 0 0 দিছো, তার মানে কোন মসটা কাজ করবে, PMOS টা কাজ করবে। NMOS গুলো কি আছে, অফ আছে, তাই না? তার মানে এগুলো কি সব ওপেন হয়ে আছে, আর আমার এই PMOS টা কাজ করতেছে। PMOS টা অন হলো, অন মানে কি শর্ট হয়ে গেল, তাই না? তার মানে কি দেখো তো, এখন দুইটা প্যারালালি আছে, তার মানে এটাও এখানে কত পাচ্ছ, VDD, এখানেও তো VDD পাচ্ছ, তাই না? তার মানে আউটপুটে কত পাচ্ছ, VDD পাচ্ছ না? জি ম্যাম। তো VDD মানে কি 1, তার মানে আউটপুটে কত পাচ্ছ, 1 পাচ্ছ। তাহলে 0 0 যখন দিচ্ছ, আউটপুটে 1 পাচ্ছ। বুঝতে পারতেছো? জি আচ্ছা, ম্যাম। আবার একইভাবে যখন 0 1 দিচ্ছি, তখন দেখো তো কি হচ্ছে, আরেকটা আমরা দেখি। 0 1 দেই। আচ্ছা, এতে দিলাম ধরো হচ্ছে 1, আর এই যে এটা এই কন্ডিশনটা দেখি, আর বিতে দিলাম হচ্ছে 0, বিতে 0, তার মানে এতে 1 দিয়েছি, তার মানে এখানে 1, আর বিতে 0 দিয়েছি, তার মানে এখানে 0। এখন আমরা আবার যদি লিখে ফেলি একটু মনে রাখার জন্য, NMOS 1 এ কাজ করবে আর PMOS হচ্ছে 0 তে কাজ করবে। তাহলে এখানে দেখো, এখানে তো তোমার এই এই ইনপুটে কত দিয়েছি, 1 দিয়েছি, তার মানে কি এই NMOS টা কাজ করতেছে, তাই না? তার মানে এটা কি হয়ে যাচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে। বাট এইটা কি অবস্থা আছে, ওপেন। ওপেন আছে। সো এটা হচ্ছে আমার আবার ওপেন আছে। আচ্ছা, আর এদিক থেকে যদি চিন্তা করি, PMOS হচ্ছে 0 তে কাজ করবে, তার মানে এই PMOS টা আমার কাজ করতেছে, আর এই PMOS টা কি আছে, ওপেন আছে, তাই না? এখন এখন বলো তো আউটপুটটা কি পাবা, কিভাবে ডিসাইড করবা? এখন দেখো সিরিজ, তোমরা যখন ওই যে বাতির একটা এক্সপেরিমেন্ট করছিলা না, যে দুইটা সুইচ সিরিজে কানেক্ট যদি থাকে, একটা বাল্বকে তুমি জ্বালাতে চাও, তাহলে মনে করো এটা এ সুইচ, এটা হচ্ছে বি সুইচ। এ সুইচটাকে ধরো আমি অন করে দিলাম, মানে ক্লোজ করে দিলাম, বি সুইচটা আমার অফ আছে, বাতি কি জ্বলবে? না ম্যাম। জ্বলবে না, তাই না? কারণ আমার কারেন্ট ফ্লো এর জন্য কি দুইটার ভেতর দিয়ে আমার কারেন্ট ফ্লো হতে পারবে, এখানে এসে সে দেখবে ওপেন, সে তো পারবে না। সো এখানে দেখো তোমার, এখানে আমার একটা ঠিকই শর্ট হচ্ছে, বাট এখানে কি ওপেন না, তার মানে কি সে কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড হতে পারবে? না ম্যাম। পারবে না, তাই না? বাট এক্ষেত্রে দেখো এরা কি আছে, প্যারালালি আছে। সো এরকম অনেকটা ওই যে সুইচের কনসেপ্ট দিয়ে যদি চিন্তা করো, যে এখানে একটা সুইচ আছে, আবার হচ্ছে এখানে আর একটা সুইচ আছে, তারপরে এখানে তুমি হচ্ছে একটা বাতিকে মনে করো জ্বালাচ্ছ, তাহলে কি হচ্ছে দেখো, এখানে যদি একটা সুইচও অন হয়, তার মানে কি তার ভেতর দিকে কারেন্ট ফ্লো করবে না, আর একটা পাথে তার যাওয়ারই দরকার নেই। তার মানে এইটা অফ, এটা বাদ, ওপেন হয়ে আছে, বাট এটা তো ক্লোজ হয়ে আছে, এবং এটা ক্লোজ হয়ে ভিডিডির সাথে কানেক্ট করতেছে না আউটপুটটাকে। জি ম্যাম। তাহলে আউটপুটে কত পাবা, ভিডিডি পাবা, আর ভিডিডি মানে কি 1, তাহলে আউটপুটে 1 পাবা। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, একই ভাবে দেখো আরেকটা কি দেখাবো,
এই 1 1 টা দেখো 1 1 কন্ডিশন 1 1 মানে সবগুলোতেই হচ্ছে আমার 1। তাহলে 1 1 এর জন্য কোন মস কাজ করবে, কোন মস কাজ করবে না? এনমস কিসে এনমস কাজ কাজ করে? করবে 1 এ। পিমস। পিমস হচ্ছে 0 তে কাজ করে, এটা সবসময় লিখে নিবা খাতার পাশে, তাহলে সুবিধা হবে। পিমস হচ্ছে 0 তে কাজ করে, তাহলে আমি তো কোথাও 0 দেই নাই। তার মানে কি এই পুরা পোর্শনটাই আমার কি আছে, ওপেন হয়ে আছে, তাই না? শুধু এনমস কাজ করতেছে। এনমস এখানেও 1 এখানেও 1, তার মানে এখানেও একটা শর্ট হয়েছে, আবার এখানেও শর্ট হয়েছে। তার মানে এখন আউটপুটে কত পাবা? সে কি করতেছে, গ্রাউন্ডের সাথে আউটপুটকে কানেক্ট করতেছে না? তার মানে আউটপুটে কি পাচ্ছ, গ্রাউন্ড পাচ্ছ বা 0 পাচ্ছ। এই যে আউটপুটে 0 পাইলা, বুঝা গেছে? তাহলে কিভাবে আমরা সিমস দিয়ে ন্যান্ড গেট ডিজাইন করতে পারবো সেটা বুঝতে পারছো? জি ম্যাম। ভেরি গুড। আচ্ছা, এবার তাহলে আসো আমরা নর গেটে যাই। সো নর গেটের ক্ষেত্রে যদি লজিকটা মনে থাকে, এফ ইজ ইকুয়াল টু কি, এ প্লাস বি বার। তো আমি প্রথমেই একটা জিনিস শর্টকাট নিয়ম পড়ায় আসছি তোমাদেরকে, যে শর্টকাট নিয়মে আমরা কি দেখছিলাম, অরের ক্ষেত্রে কি হয়, এনমস গুলো, অর লজিক যখন থাকবে এনমস গুলো উল্টা হয়ে যাবে, ঠিক আছে, প্যারালাল হয়ে যাবে। জাস্ট একটা মনে রাখলেই বাকিগুলো মনে থাকবে। তোমার মনে রাখবে এন্ড এর ক্ষেত্রে এনমস গুলো কি থাকে, সিরিজে থাকে, পিমস প্যারালাল হয়ে যায়। আর তোমার অরের ক্ষেত্রে কি হবে, এনমস গুলো প্যারালাল হবে, তাহলে এনমস প্যারালাল হলে পিমস কি হবে, তার উল্টা কমপ্লিমেন্ট করবে, তার মানে তারা সিরিজে হবে। ঠিক আছে, তাহলে নর গেটের যদি তোমাদের বুলিয়ান এক্সপ্রেশনটা মনে থাকে, অরের ইনভার্ট, তাই না, অরের উপর হোল প্রাইম, এ প্লাস বি হোল বার। তাহলে এখান থেকে যদি আমরা লিখি ফাংশনটা, তোমাদের অরের জন্য যদি মনে থাকে, অরের জন্য কি ছিল, যে কোনো একটা 1 হলে আমার আউটপুট 1 হতো, তাই না? অরের ক্ষেত্রে এরকম ছিল, আর 0 0 তেই হচ্ছে আমার 0 হতো। এটা হচ্ছে আমার অরের ট্রুথ টেবিল। তাহলে নরের জন্য কি হলো, জাস্ট এটার ইনভার্ট হবে, 0 তে 1 পাবো, আর 1 গুলোতে হচ্ছে আমি 0 পাবো। ঠিক আছে, তাহলে এখন চলো আমরা ডিজাইনিং এ চলে যাই আবার। তো সবচেয়ে সহজ পদ্ধতি, এই যে ফাংশনটা দেখো, এ প্লাস বি, তার মানে এরা কি অবস্থায় আছে, অর অবস্থায় আছে। অর মানে কি হবে, এনমস গুলো এখন প্যারালালি থাকবে। এই যে দেখো, এ একটা এনমস আর বি, যেহেতু আমার দুইটা ইনপুট, তার মানে এ একটা ইনপুট বি একটা ইনপুট, এদেরকে আমি প্যারালালি কানেক্ট করলাম। ঠিক আছে, আর এনমস যদি প্যারালালি থাকে, তাহলে পিমস কি হবে, সিরিজে থাকবে। এই যে পিমস দেখো, এ এবং বি, পিমস দুইটা হচ্ছে আমার সিরিজে কানেক্টেড। আউটপুট আমি এই যে পিমস এবং এনমস এর যে জয়েনিং বা কানেক্টিং পয়েন্ট, সেখান থেকে নিচ্ছি। এবং সব সময় পিমস ভিডিডি এ কানেক্ট থাকবে এবং এনমস হচ্ছে গ্রাউন্ডে কানেক্টেড থাকবে। ঠিক আছে, সোর্স গুলো, এগুলো হচ্ছে সোর্স, আর এটা হচ্ছে আমার কি, ড্রেন, এটা গেট। আবার এটা হচ্ছে তোমার সোর্স, এটা হচ্ছে গিয়ে তোমার গেট, এটা হচ্ছে আমার ড্রেন। এটা হচ্ছে সোর্স, এটা ড্রেন, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ড্রেন, এগুলো হচ্ছে গেট। ঠিক আছে, সো এটা বুঝতে পারছো ডায়াগ্রামটা কিভাবে ড্র করলাম? এখন এটা যদি বুঝছো, তাহলে আমরা দেখি এটা ট্রুথ টেবিলটা আসলে কাজ করতেছে নাকি। সো ফার্স্ট এর কন্ডিশনটা দেখি, 0 0। সো আমি কি দিচ্ছি, 0, এতেও 0, বিতেও 0, এখানেও 0, এখানেও 0। তাহলে আমরা আবার একটু লিখে নেই সাইডে, তাহলে আমাদের একটু সুবিধা হয়। এনমস 1 এ কাজ করে, আর পিমস হচ্ছে 0 তে কাজ করে। তাহলে তো বলো তো কারা কারা কাজ করতেছে আর কারা কারা কাজ করতেছে না? পিমস কাজ করতেছে, এনমস করতেছে না। পিমস কাজ করতেছে, এনমস করতেছে না, তার মানে এই দুইটা অফ আছে, ওপেন অবস্থা আছে, পি আর এনমস গুলো কাজ করতেছে। সো এটাও শর্ট, এটাও শর্ট, তাই না? তাহলে আউটপুটে কত পাবা, ভিডিডি পাবা না, ভিডিডি। তার মানে আউটপুটে ভিডিডি, ভিডিডি মানে 1, আউটপুটে 1 পাইলা। ঠিক আছে, আর যদি ধরো আরেকটা কন্ডিশন আমরা দেখি, 0 আর 1 কন্ডিশনটা দেখি। 0 1, তার মানে এতে 0, বিতে 1, আবার এতে 0, বিতে 1। তাহলে এখন কোন মস গুলো কাজ করবে, বিটা কাজ করবে, তাই না? বিতে আমি যেহেতু 1 দিচ্ছি, তার মানে বিটা কাজ করবে। কোন ক্ষেত্রে, এই যে ক্ষেত্রে এন মস এর ক্ষেত্রে এটা কাজ করতেছে, আর পি মস এর ক্ষেত্রে এটা কাজ করতেছে, তাই তো? তাহলে এখন যদি আমরা দেখি, তাহলে কানেকশন কিরকম হচ্ছে, এটা তোমার কাজ করতেছে না, তার মানে এটা ওপেন। আবার এইটা কি করতেছে, কাজ করতেছে, এটা শর্ট চিন্তা করলাম। এটা কি করতেছে, কাজ করতেছে না, তার মানে এটা হচ্ছে ওপেন আছে, আর এটা হচ্ছে শর্ট আছে। তাহলে বলো তো আউটপুট কি পাবা,
এরা হচ্ছে সিরিজে, ম্যাম 0 এখানে সিরিজ, তার মানে তো ভিডিডি তো আর আসতে পারতেছে না আউটপুট, তাই না, কারণ এই জায়গাটা তো ওপেন। বাট যদি আমরা নিচেরটা দেখি তাহলে দেখতে পাচ্ছি কি এটা কি আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তার মানে আউটপুটে আমি কি পাবো, 0 বা গ্রাউন্ড পাবো। দেখো আউটপুটে আমি 0 বা গ্রাউন্ড পাইছি। ঠিক আছে, এভাবে প্রত্যেকটার জন্য আমরা ট্রুথ টেবিলটাকে ভেরিফাই করতে পারবো। আচ্ছা, এরপর যদি দেখি আমরা এন্ড গেট দেখলাম, এবার আমরা চলো আমরা ন্যান্ড গেট দেখলাম আর নর গেট। তার মানে কি আমরা দেখো ইনভার্টেড লজিকের গেট গুলো আগে দেখে ফেললাম, কারণ সেগুলো আমরা জানি যে সিমস সবসময় এফ প্রাইম আকারে আউটপুটটা দেয়। সো আমরা সেই গেট গুলো একবারে ডিজাইন করে ফেললাম। এখন তোমরা যদি ওইটা পারো তাহলে এটাও পারবা। এন্ড গেট, এন্ড গেট মানে কি, ন্যান্ড গেট সামনে যদি আমি একটা ইনভার্টার লাগাই দিই তাহলে কি এন্ড গেট হয়ে যাবে না? আমরা যেমন বলতে পারতাম যে আমরা দেখেছিলাম কি এন্ড গেটের সামনে যদি আমরা একটা ইনভার্টার লাগাই, যে এ এবং বি ইনপুট, তাহলে এখানে এ বি, এটার সামনে যদি আমি একটা ইনভার্টার লাগাই তাহলে এ বি বার পাই। তাহলে এটাকে আমরা আবার ভাইস ভার্সা হিসেবে বলতে পারি না, যে আমি একটা ন্যান্ড গেট, এই যে এ বি, তার মানে এখানে আমার ইনপুট আউটপুট আসতেছে এ বি বার, এটাকে যদি আমি আর একটা ইনভার্টার দিয়ে পাস করাই তাহলে কি হবে, এ বি বার আবার বার, বা এটা সমান সমান কি এ বি, তাই না? তার মানে কি আমি যদি একটা ন্যান্ড গেটের সাথে যদি একটা ইনভার্টার ইউজ করি তার মানে কি আমরা সেটা এন্ড গেট বলতে পারি। এটা বুঝতে পারছো? সো তোমরা এখন কিন্তু ন্যান্ড গেট কিভাবে বানাতে হয় অলরেডি দেখে ফেলেছো, আবার ইনভার্টার কিভাবে বানাইতে হয় সেটাও দেখে ফেলেছো। তাহলে কি করবা, ন্যান্ড গেটের যে আউটপুটটা আসবে সেটাকে যদি তুমি একটা ইনভার্টার দিয়ে পাস করো তাহলে কি আমি এন্ড আউটপুটটা পাবো না? বুঝতে পারতেছো? এই যে দেখো ন্যান্ড গেটের ক্ষেত্রে যেটা আমরা ডিজাইন করলাম কিছুক্ষণ আগে, যে ন্যান্ড গেট তার মানে এখানে এনমস গুলো হচ্ছে সিরিজে থাকবে, পিমস গুলো প্যারালাল থাকবে। এটা কি ন্যান্ড এর আউটপুট পেয়েছে, তাই না? এখন এটার সাথে যদি আমি একটা ইনভার্টার কানেক্ট করি, ইনভার্টারটা সিম্পল একটা এনমস আর একটা পিমস, তাই না, ব্যাক টু ব্যাক কানেকশন। এই যেটা হচ্ছে আমার এনমস আর এটা হচ্ছে পিমস। সো এটার আমি যদি এটার কে ইনপুট হিসেবে এই যে আউটপুটটা পেলাম ন্যান্ডে, সেটাকে এখন আমি এটার ইনপুট হিসেবে ইউজ করি, তাহলে কি এখানে যেটা পাবা সেটা কি আমার এন্ড এর আউটপুটটা, তাই না? এই জিনিসটা এখানে করা হয়েছে। ঠিক আছে, এই যে তোমার জাস্ট হচ্ছে একটা ন্যান্ড গেট, তার সামনে একটা ইনভার্টার লাগিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমি এন্ড পেয়ে গিয়েছি। সো এটাও তুমি অ্যাকচুয়ালি এভাবে তোমরা ট্রুথ টেবিলটা ভেরিফাই করতে পারো। আচ্ছা, এবার আসো আমরা অর গেটে যাই। সো অর গেটটা কিভাবে কাজ করে দেখো, অর গেট কি আমরা জানি যে নর গেট আমরা ডিজাইন করতে পেরেছি। নর গেট হচ্ছে এফ প্রাইম, এফ ইজ ইকুয়াল টু ছিল এ প্লাস বি প্রাইম। তার মানে আমার অর গেটে কি লাগবে, এটার সাথে যদি আমি আর একটা ইনভার্টার ইউজ করি তাহলে এ প্লাস বি ডাবল প্রাইম হয়ে যাবে, যেটা থেকে আমি এ প্লাস বি লিখতে পারি। তার মানে কি হচ্ছে, একটা নর গেট ডিজাইন করব, করে আমি তার সামনে আর একটা ইনভার্টার দিলে আমি কি পাবো, আমি অর গেট পাবো, তাই না? তো সেই লজিকটা এখানে কাজে লাগাবো। সো অর গেটের আমরা ডিজাইনিং এর ক্ষেত্রে কি দেখেছি, অর গেটের ডিজাইনিং এর ক্ষেত্রে আমরা দেখেছি যে কি থাকে, এনমস গুলো প্যারালালি থাকে, সংক্ষেপে সোজা পদ্ধতিতে মনে রাখার জন্য। আর এনমস যদি সিরিজে প্যারালালি থাকে, পিমস কি থাকবে, সিরিজে থাকবে। এবং তার সাথে কি এই যে তুমি যে একটা আউটপুট পেলা না, এটা তো নরের আউটপুট, এটাকে কি করলা, এটাকে আবার আর একটা ইনভার্টারের ইনপুট হিসেবে ইউজ করলা, তাহলে সে যেটা আউটপুট দিল সেটা কি হয়ে গেল, y is equal to a plus b পাইলা। বুঝতে পারতেছো? জি ম্যাম। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝছো তাহলে তোমরা আসলে পৃথিবীর এখন যে কোনো কিছুই ডিজাইন, যে কোনো বুলিয়ান এক্সপ্রেশনে হচ্ছে সিমস দিয়ে ডিজাইন করতে পারবা। ঠিক আছে, সো তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে এক্সঅর গেট আর এক্সনর গেটটা হচ্ছে সিমস দিয়ে ডিজাইন করবা, এক্সঅর গেট আর এক্সনর গেট। আচ্ছা, আর আমি এখন তোমাদেরকে দেখাবো, আমি একটা মোটামুটি একটা বড়ই দেখাবো, কঠিন অ্যাকচুয়ালি বলা উচিত না, বড় একটা ফাংশন কিভাবে হচ্ছে তোমার ইমপ্লিমেন্ট করতে হয় এই সিমস দিয়ে সেটা দেখাবো। তার আগে একটা চলো সোজা একটা ফাংশন দেখে আসি, তাহলে মনে হয় একটু বুঝতে সুবিধা হবে। সো একটা ফাংশনের কথা চিন্তা করো যে এ বি প্লাস হচ্ছে সি, এরকম একটা ফাংশন। ঠিক আছে, সো এইটাকে যদি আমি এখন তোমার বলি যে সিমস দিয়ে ইমপ্লিমেন্ট করে দেখাও, পারবা না? কিভাবে করবা, প্রসিডিউর কি হবে?
আমার প্রথমে দেখতে পাচ্ছি এখানে বার দিয়ে দিয়েছে, তার মানে আমার লাস্টে কোনো ইনভার্টার ইউজ করার দরকার নেই। এটার সাথে যদি এভাবে থাকতো এ বি প্লাস সি, তার মানে কি তুমি ফার্স্টে এটা ডিজাইন করতা, তারপরে কি করতা আর একটা ইনভার্টার ইউজ করে এটাতে কনভার্ট করে দিতা। ঠিক আছে, সো আমরা প্রথমে যেটা দেখেছি সেটাই করি। ধরো এফ ইজ ইকুয়াল টু আসতেছে এ বি প্লাস হচ্ছে সি, বার বার আছে। তাহলে তুমি এখন ফার্স্টে আমার দেখতে হবে কয়েকটা জিনিস ফার্স্টে লিখে ফেলো খাতার মধ্যে, যে এন মস কিসে কাজ করে 1 এ, পি মস কিসে কাজ করে 0 তে। ঠিক আছে, আচ্ছা আবার এন্ড লজিকের ক্ষেত্রে এন মস কিভাবে থাকে মনে আছে? সিরিজে, তাই না? আর পি মস কিসে থাকবে তাহলে? প্যারালাল। প্যারালাল। যে কোনো একটা মনে রাখলেই দেখবা মনে থাকবে। অর লজিকের ক্ষেত্রে কি হবে? এন মস হয়ে যাবে অপোজিট প্যারালাল, আর পি মস কি হয়ে যাবে? সিরিজ। সিরিজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন এটাকে আমরা ইমপ্লিমেন্ট করি, চলো। তাহলে এই ফাংশনটার দিকে যদি অবজার্ভ করো, এ বি কিভাবে আছে? এন্ড। এন্ড অবস্থা আছে, তাই না? তাহলে আমরা এটা লিখে ফেলি এন্ড। আচ্ছা সি তো একাই টার্ম, তাহলে এইটা যদি একটা টার্ম হয়, এটা যদি একটা টার্ম হয়, এরা কি অবস্থায় আছে? অর। অর অবস্থায় আছে, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা ইমপ্লিমেন্ট শুরু করি। সবসময় এন মস দিয়ে শুরু করবা, ঠিক আছে? এন মস দিয়ে তোমরা ধরো এটা হচ্ছে আমার আউটপুটটা লিখে ফেললাম, এখন এন মস দিয়ে আমি ডিজাইনটা শুরু করলাম। তো এ বি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এন্ড অবস্থায় আছে, এন্ড অবস্থায় থাকলে এন মস কিভাবে থাকে? সিরিজে থাকে। সিরিজে। তার মানে আমার এ একটা যদি আমার এন মস এর ইনপুট হয় এবং বি যদি আর একটা এন মস এর ইনপুট হয়, এরা কিভাবে আছে? সিরিজে আছে। এ বি সিরিজে আছে, এটা হচ্ছে গ্রাউন্ডে কানেক্টেড। ঠিক আছে, তো আরেকটা কাজ করতে পারো, একটা বড় গ্রাউন্ডের লাইন টেনে দিবা। প্রথমে যেভাবে টানবা তাহলে সুবিধা, এই যে একটা ভিডি, ওফো, আচ্ছা এটা যদি দেখো ফার্স্টে কি, এই যে ভিডিডি এর একটা লাইন টানলা, বি আউটপুটের একটা লাইন টানলা, এই যে গ্রাউন্ডের একটা লাইন টানলা। ঠিক আছে, তো আমার এতটুকুন কানেকশন দিলাম। আচ্ছা এর সাথে তাহলে এটার এটার কানেকশন চলো আমরা উপরেও দিয়ে আসি, যে এ বি এখানে সিরিজে ছিল, তার মানে এখানে কি থাকবে? পিমসি কি হয়ে যাবে? সেটা প্যারালাল হবে। প্যারালাল হয়ে যাবে। তার মানে এই যে এটা হচ্ছে পিমস, দেখো এখানে বাবল ইউজ করতেছে, এটা পিমস আর এটা আর একটা পিমস, এটা ইনপুট এ এটার ইনপুট বি যদি হয়, এরা কিভাবে আছে? প্যারালালি আছে। ঠিক আছে, এতটুকুন বোঝা গেল? আচ্ছা জি ম্যাম। এখন এইটা, এই পুরা জিনিসটাকে মনে করি পি, তার মানে এটা হচ্ছে একটা পি, আবার এটা হচ্ছে একটা পি টার্ম। তাহলে আমরা এইভাবে লিখতে পারি কি, যদি লিখি পি প্লাস হচ্ছে সি, তার মানে এই পি এর সাথে সি কিভাবে আছে? অর অবস্থায় আছে, তাই না? তার মানে অর এর জন্য আমরা কি করি দেখো তো, এনমস গুলো কিভাবে থাকে? প্যারালাল। প্যারালাল থাকে। তার মানে এটা যদি পি হয় তাহলে আমার সিটা এটার সাথে কিভাবে থাকবে? প্যারালাল। তার মানে কি এভাবে একটা কানেকশন দিতে পারি না? বুঝতে পারতেছো? প্যারালাল হলো না? এটাকে পুরাটাকে এখন একটা পি চিন্তা করো, একটা এলিমেন্ট চিন্তা করো। তাহলে এই যে এই টার্মিনালের সাথে এই টার্মিনাল, আর এটার কি লাস্ট টার্মিনালের সাথে এটার লাস্ট টার্মিনাল কানেক্টেড। তার মানে কি এরা প্যারালাল কানেকশন পেলো। আর জি এন ম্যাম। মসটা যদি পারো তাহলে অটোমেটিক্যালি পি মস পাবা, পি মস কি হবে? সিরিজে হবে। তাহলে এটা যদি একটা এলিমেন্ট হয় পি, এটার সাথে আর একটা এলিমেন্ট কি সিটা হবে সিরিজে, তার মানে কি সিরিজে কানেক্ট করে দাও। বোঝা গেছে? জি ম্যাম। খুবই ইন্টারেস্টিং ডিজাইন। এটা দিয়ে তোমাদের হাজার হাজার জিনিস ডিজাইন করা হয়, এটা কিন্তু তোমরা খুব ইম্পর্টেন্ট এবং মানে আমার আমার আর কি খুব পছন্দের এই আমার হচ্ছে সার্কিট সিস্টেম তো খুব ভালো লাগে, এই এই জিনিসগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। এগুলো দিয়ে হচ্ছে তোমরা কি করতে পারবা? যে কোনো কিছু ডিজাইন করতে পারবা, ইভেন তুমি বড় বড় চিপও ডিজাইন করতে পারবা। এই জিনিসটাকে তুমি ফার্স্টে ইমপ্লিমেন্ট করবা, তারপর এটা থেকে একটা লেআউট বানাবা, তারপরে তুমি এটাকে ফ্যাব্রিকেশন করে যে কোনো চিপ ডিজাইন করতে পারবা। ঠিক আছে, সো এগুলো খুবই ইন্টারেস্টিং এবং তোমরা মোটামুটি ভালো জিনিসই শিখতেছো। এরপরে দেখো মানে এগুলোর প্র্যাকটিক্যাল লাইফের ইউজ হচ্ছে অনেক বেশি। এবার একটা বড় সার্কিট যদি আমরা দেখি, দেখো এখানে এ বি প্লাস সি ইন্টু ডি প্লাস সি। আচ্ছা আর একটা কথা বলা হয়নি, এটাকে শেষ করে যাই। এখন এটার সাথে যদি বারটা না থাকতো, এরকম থাকতো এ বি প্লাস সি, তাহলে কি হইতো? তাহলে একটা ইনভার্ট। তাহলে এখানে একটা কি করতে, এই যে এই আউটপুটটার মধ্যে একটা ইনভার্টার বসাইতে, তাই না? তার মানে এখানে একটা আমার এরকম একটা ইনভার্টার বসতো। ঠিক আছে, এটা একটা আমার ইনভার্টারের কানেকশন হতো।
এটা ভিডিডি, এটা হচ্ছে ইনভার্টারের গ্রাউন্ড হয়ে যেত, আর এখানে আমার আউটপুটটা পাইতাম। ঠিক আছে, এখন আসো এখানে যেটা করাচ্ছি এ বি প্লাস সি ডি, সি প্লাস সি ডি প্লাস সি, তাহলে এটাকে আমরা একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তাহলে ফার্স্টে যে ভাগ ভাগ করে নাও, এখানে এ এবং কি বি কি অবস্থা আছে, এন্ড অবস্থা আছে তাই না, হ্যাঁ। গুণ, তাহলে যেটা এন্ড। তারপরে দেখো এই যে ডি প্লাস ইটা কি অবস্থা আছে, অর, তাই না। আবার সি এর সাথে এটা গুণ অবস্থা আছে, তার মানে কি সি এর সাথে এটা কি অবস্থা আছে, এন্ড অবস্থা আছে না। জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন যদি এখানে এদেরকে আলাদা আলাদা করে টার্ম মনে করো, এটা হচ্ছে পি প্লাস হচ্ছে এটা হচ্ছে সি, আর এটাকে মনে করো কিউ। তাহলে সি এবং কিউ আছে কি অবস্থায়, তোমার এন্ড অবস্থায়। তাহলে আমরা কি ধরো পি প্লাস এটাকে মনে করো এখন এটা মিলে আর হলো, তাহলে পি এবং আর কি অবস্থায় আছে, অর অবস্থায় আছে। ঠিক আছে, তো এরকম যদি একবারে বুঝতে অসুবিধা হয় এভাবে ভেঙ্গে ভেঙ্গে নিয়ে তারপরে হচ্ছে লিখবা। তাহলে চলো এখন এটাকে আমরা ইমপ্লিমেন্ট করি। তাহলে ফার্স্টে কি এ এবং বি আছে হচ্ছে তোমার এন্ড অবস্থায়, তাহলে এন্ড অবস্থায় মানে কি থাকবে, এনমস গুলো কিভাবে থাকবে, সিরিজে থাকবে। সিরিজে থাকবে। দেখো এই এ এবং বি হচ্ছে আমার সিরিজে কানেক্টেড। ঠিক আছে, তো এ এবং বি যদি এখানে সিরিজে থাকে তাহলে পিমসে কি হয়ে যাবে, অপোজিট। এই যে এ এবং বি কে আমি প্যারালালি কানেক্ট করে দিলাম। আচ্ছা, এরপরে চলো আমরা করি তোমার ডি প্লাস ই, যেহেতু এটা ভেতরের টার্ম সবচেয়ে কি তোমার ওই যে ফার্স্ট যেটা ব্র্যাকেটে থাকবে সেটা দিয়ে যদি শুরু করি, ডি এবং ইটা কি আছে, অর অবস্থায় আছে তাই না, তাহলে মানে ডি এবং ই কিভাবে থাকবে, প্যারালালি থাকবে তাই না। এই যে ডি এবং ই হচ্ছে দেখো এখানে প্যারালালি আছে। আচ্ছা, প্যারালালি দিলাম, তাহলে এখানে দেখো ডি এবং ই হচ্ছে আমার সিরিজে চলে আসছে। আচ্ছা, এখন ডি এবং ই এর সাথে সিটা কিভাবে আছে, এন্ড অবস্থায়। এন্ড অবস্থায় আছে। এন্ড মানে কি, গুণ। তাহলে এই টার্মটাকে এখন চিন্তা করো পি, তার মানে এটা হয়ে গেল আমার পি। ঠিক আছে, পি এর সাথে সি কিভাবে আছে, গুণ অবস্থায় আছে, তার মানে যে সি এর সাথে পি হচ্ছে আমার সিরিজে আছে। ঠিক আছে, আবার এই টার্মটাকে যদি এখন তুমি চিন্তা করো যে এটা ধরো হচ্ছে এক্স, এটা হচ্ছে তোমার ওয়াই, তাহলে এক্স এবং ওয়াই আবার কিভাবে আছে, অর অবস্থায় আছে তাই না। তার মানে এই যে দেখো এটা যদি পুরোটা এক্স টার্ম চিন্তা করো আর এটাকে যদি পুরোটাকে তুমি ওয়াই টার্ম চিন্তা করো, এরা আবার কিভাবে আছে, যে প্যারালালি আছে। বুঝতে পারছো, জি ম্যাম। তাহলে এখানে যেটা থাকবে পিমসে কি তার অপোজিট হবে, যে ফার্স্টে এখানে এবি যেহেতু সিরিজে ছিল এবি এখানে প্যারালালি হয়ে যাবে। প্রথমে কি করবা, এনমস এর ডিজাইনটা শেষ করবা, এনমস এর ডিজাইনটা শেষ করে তারপরে হচ্ছে পিমস এর জাস্ট হচ্ছে অপোজিটটা হবে, মানে সিরিজ গুলো প্যারালাল আর প্যারালাল গুলো সিরিজ হবে। বোঝা গেছে, তো তুমি ফার্স্টে এনমসটা আগে শেষ করে নিবা, তাহলে আমার মনে হয় সুবিধা হবে। ধরো এটাকে যদি আমি এখানে তো দেখালাম, এভাবে যদি করি, একটা মিনিট একটু ওয়েট করো। ধরো ওখানে ফাংশনটা কি ছিল, এফ ইজ ইকুয়াল টু এ বি প্লাস হচ্ছে সি ইন্টু ডি প্লাস সি, এরকম তো ছিল তাই না, ডি প্লাস সি এরকম। তাহলে ফার্স্টে কি করবা, এভাবে কাজ শুরু করবা, এটা হচ্ছে ভিডিডি, এটা হচ্ছে ভি আউট, আর এটা হচ্ছে আমার গ্রাউন্ড। ফার্স্ট এরকম করে লিখে নিলাম, তারপরে কি আমার এন মস থেকে কাজ শুরু করো। এ এবং বি আমরা দেখতে পাচ্ছি কিভাবে আছে, সিরিজে আছে, তাহলে এ এবং বি কে আগে হচ্ছে সিরিজে কানেক্ট করে দাও। এ এবং বি হচ্ছে আমার সিরিজে চলে গেল। আচ্ছা, এরপরে আমরা দেখি এই টার্মটা, তার মানে এই টার্মটাকে আমরা পি ধরলাম। আচ্ছা, এখন এই টার্মটাতে দেখতে পাচ্ছি ডি প্লাস ই আছে হচ্ছে আমার কি হিসেবে আছে, অড হিসেবে আছে, তার মানে এরা প্যারালাল হবে, এবং একই সাথে আমরা দেখতে পারতেছি এটার সাথে সি হচ্ছে আমার সিরিজে আছে। তো আমি ফার্স্টে ডি এবং ই কে কি করলাম, প্যারালালি কানেক্ট করলাম। এই যে ডি এবং ই হচ্ছে আমার প্যারালালি কানেক্টেড হলো, এবং তার সাথে কি সি আছে হচ্ছে গুণ অবস্থা বা এন্ড অবস্থায়, তার মানে যে সি এর সাথে কি হবে, এরা হচ্ছে আমার এন্ড অবস্থায় আসলো। ঠিক আছে, তার মানে কি এটা যদি পি আর এটা যদি কিউ হয়, এবং এবার আমরা কি দেখতেছি, এবং পি এবং কি আছে কি হিসেবে, অর হিসেবে। দেখো এই যে পি এবং কিউ হচ্ছে অর হিসেবে কিন্তু কানেক্টেড হয়ে গেছে। সো এটা কানেক্ট করার পর এটা জাস্ট অপোজিট হবে, এখানে এ এবং বি কি আছে, সিরিজে আছে, তাহলে এক্ষেত্রে এ এবং বি হয়ে যাচ্ছে ফার্স্টে প্যারালাল, এ প্যারালাল এই যে বি প্যারালাল।
আচ্ছা, এরপরে এইখানে যদি তুমি লক্ষ্য করো, ফার্স্টে দেখতে পারতেছি সি এর সাথে ডি এবং ই কিভাবে আসছে, যদি দেখি এটা আছে সিরিজে, তার মানে এই সি এর সাথে ডি এবং ই হয়ে যাবে কি প্যারালাল হয়ে যাবে। তাহলে ফার্স্টে তুমি এখানে লিখে ফেলো সি, আর এখানে ডি এবং ই কানেকশন হবে। আর ডি এবং ই এভাবে আমি দেখতেছি আবার এখানে এরা প্যারালাল আছে, তাহলে এরা কিভাবে হয়ে যাবে, সিরিজে হয়ে যাবে, যে ডি এবং ই হচ্ছে সিরিজে কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, আর এরা হচ্ছে আবার প্যারালাল হয়ে যাবে। বোঝা গেছে যে এখান থেকে তুমি আউটপুট নিবা। বুঝতে পারছো? জি ম্যাম। এটা যদি বুঝো তাহলে পৃথিবীর যে কোনো কমপ্লিকেটেড সার্কিটই তোমরা এখন ইনশাল্লাহ ডিজাইন করতে পারবা। তো পরীক্ষাতে হচ্ছে এই যে এরকম টাইপেরই থাকবে, তো এইগুলো হচ্ছে হোমওয়ার্ক গুলো ভালোভাবে করলে আমার মনে হয় কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন 2 মিনিটের একটা ব্রেক দিই। 2 মিনিটের ব্রেকের পরে হচ্ছে আমরা তোমার ফ্লিপ ফ্লপ শুরু করবো আজকে। আছো তোমরা? ইয়েস ম্যাম। আচ্ছা, আজকে বুঝছো তো ফার্স্ট এতক্ষণ যা বলেছি, বুঝছো মোটামুটি? Yes, ma'am. আচ্ছা, এখন আমরা চলো আজকে সিকোয়েন্সিয়াল সার্কিট শুরু করব। তো সিকোয়েন্সিয়াল সার্কিটস তোমরা অলরেডি কিন্তু কম্বিনেশনাল পড়ানোর সময় আমি বলেছিলাম যে দুই সার্কিটস তোমার দুই ধরনের হয়, লজিক সার্কিট, তাই না? একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটস আর একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিটস। সো কম্বিনেশনাল সার্কিটসে কি ছিল, আউটপুট সবসময় আমার ইনপুটের প্রেজেন্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করতো, কোনো মেমোরি এলিমেন্ট থাকতো না।
আউটপুটে কি পেতাম, ইনপুটের অ্যাট দ্যাট মোমেন্টের ভ্যালুগুলোর উপর আমার আউটপুটটা নির্ভর করতো। আর সিকোয়েন্সিয়াল সার্কিটস এর ক্ষেত্রে কি থাকবে, একটা মেমোরি এলিমেন্ট থাকবে। তার মানে কি হচ্ছে, আমার আউটপুটটা শুধুমাত্র ইনপুটের প্রেজেন্ট কম্বিনেশনের উপর ডিপেন্ড করবে না, বাট অলসো পাস্ট ইনপুট এবং আউটপুট স্টেটস এর উপরও আমার ডিপেন্ড করবে। তার মানে এভাবে যদি আমরা চিন্তা করি, এটাকে একটা কম্বিনেশনাল সার্কিট, কি থাকতেছে, ইনপুট থাকতেছে, আউটপুট থাকতেছে। এই পার্টটা কি হবে, আমার সিকোয়েন্সিয়াল সার্কিটস এর ক্ষেত্রে ডিফারেন্ট হবে। যে কি হচ্ছে দেখো, আউটপুটের একটা অংশ কি হয়ে যাবে, মেমোরি এলিমেন্ট বলতে পারি, সেটাই কি হবে আবার আমার ফিডব্যাক হয়ে ইনপুটে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার সিকোয়েন্সিয়াল সার্কিটস। তো আমরা এখন দেখি যে সিকোয়েন্সিয়াল সার্কিটস এর আসলে এক্সাম্পল বলতে আমরা কি বুঝি। সো সিকোয়েন্সিয়াল সার্কিটস এর মধ্যে আছে দেখো কাউন্টার, তারপরে হচ্ছে শিফট রেজিস্টার্স, মেমোরি ইউনিটস, মেমোরি সার্কিটস লাইক হচ্ছে র্যাম, রম। এগুলোর সাথে তো তোমরা কম বেশি সবাই পরিচিত, তাই না? র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম কে রিড অনলি মেমোরি, এগুলো আমরা অলরেডি জানি। সো এগুলো গঠন করা হয় কি দিয়ে, এই হচ্ছে তোমার সিকোয়েন্সিয়াল সার্কিটস দিয়ে। ঠিক আছে, তারপর দেখো এখানে আরেকটা পয়েন্ট বলেছে, বেসিক বিল্ডিং ব্লক অফ সিকোয়েন্সিয়াল সার্কিট ইজ দা মেমোরি এলিমেন্ট ফ্লিপ ফ্লপ। তার মানে ফ্লিপ ফ্লপ যেটা আমরা অ্যাকচুয়ালি পড়বো, সেটাই হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিটস এর বেসিক হচ্ছে এলিমেন্ট, যেটা আসে কোথা থেকে, ল্যাচ থেকে। সো আমরা আজকে যেটা পড়বো অ্যাকচুয়ালি সিকোয়েন্সিয়াল সার্কিটস এর মধ্যে আমরা দেখবো ল্যাচ কাকে বলে, তারপরে ফ্লিপ ফ্লপ কাকে বলে, ল্যাচ এর সাথে ফ্লিপ ফ্লপের পার্থক্য কি, ল্যাচ কয় ধরনের হয়, ফ্লিপ ফ্লপ কয় ধরনের হয়, এদের আউটপুট কিরকম আসে, এরা কিভাবে কাজ করে, সেগুলোই হচ্ছে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিটস থেকে দেখবো। সো তোমাদেরকে সিকোয়েন্সিয়াল সার্কিটস থেকে জাস্ট হচ্ছে বেসিক আইডিয়াটা দেওয়া হচ্ছে। তো এগুলো যদি বুঝো, তাহলে এরপরে হচ্ছে কাউন্টার, শিফট রেজিস্টার বা মেমোরি এলিমেন্টস গুলো তোমরা সহজেই বুঝতে পারবা। এমনি তোমাদের যে সিলেবাসটা আছে, তোমাদের যে সিলেবাসটা পড়ানো হয়, সেই সিলেবাসে তোমাদের শুধুমাত্র ফ্লিপ ফ্লপ এবং ল্যাচেস পর্যন্তই আছে। তাহলে সিকোয়েন্সিয়াল সার্কিটস আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। আচ্ছা, তার আগে আমাকে একটু বলো তো, তোমরা কি কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে পারবা সিকোয়েন্সিয়াল সার্কিটস এর তোমাদের আশেপাশে থেকে? কখন লাগতে পারে সিকোয়েন্সিয়াল সার্কিটস, কেউ কি বলতে পারবা? কেউ পারবা না? এই বাসার যেখানে বসে আছো তার আশেপাশে তাকাইলেই অনেক এক্সাম্পল পাবা। হাব হাবে কি লাগে? তোমার সবচেয়ে কাছে যে এক্সাম্পল আছে সেটা তো তোমার হচ্ছে, তোমরা অ্যাডার সার্কিট পড়ছো না? অ্যাডার মনে আছে? অ্যাডারে কি করতো, সে যোগ করতো না? তোমরা বাইনারি অ্যাডার পড়লা না? 3 ইনপুটের জন্য, 2 ইনপুটের জন্য, ফুল অ্যাডার, হাফ অ্যাডার। তো ক্যালকুলেটরের কথা চিন্তা করো, ক্যালকুলেটরে কি করতেছো, তুমি যখন ক্যালকুলেটরে যোগ করতেছো তখন তোমার কি লাগবে, অ্যাডার সার্কিটটা লাগবে, তাই না? আমরা যে যোগ করছিলাম না বাইনারি এডিশনের ক্ষেত্রে, আমরা দেখেছিলাম কি হাফ অ্যাডার, ফুল অ্যাডার আমরা দেখেছি। সো হাফ অ্যাডার, ফুল অ্যাডার কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আমরা জানি। বাট তুমি চিন্তা করো যে তুমি হচ্ছে ফার্স্টে 1 এবং 1 কে যোগ করলাম মনে করো হাফ অ্যাডার দিয়ে, বা হচ্ছে তুমি একটা ফুল অ্যাডার দিয়ে 1 1 1 ই যোগ করলা। সো এটার সাথে আমি যদি পরে আরেকটা 1 যোগ করতে চাই, বা আমি ডেসিমাল এভাবে চিন্তা করতে পারি, 3 এর সাথে 5 যোগ করলাম, 5 যোগ করে 8 আসলো। এই 8টার সাথে যদি আমি ধরো এখন আরো 2 যোগ করতে চাই, 10 বানাতে চাই, তাহলে এই 8টাকে কি তার মেমোরি না, তাকে তো কোথাও রেখে দিতে হবে, না হলে তুমি এটা কার সাথে যোগ করবা, তাই না? তার মানে কি হচ্ছে, এই যে যোগটা হচ্ছে সেটার জন্য আমার লাগতেছে কি, একটা অ্যাডার সার্কিটের ডিজাইন লাগতেছে। বাট এখানে যে তুমি দেখতে পাচ্ছ, তাই না, তুমি যদি ক্যালকুলেটরটা যোগ করো 3 এবং 5, দেখবা সে তোমাকে কি করছে, 8 দেখাচ্ছে। তার মানে কি 8টা সে মেমোরিতে কিন্তু অল্প সময়ের জন্য ধরে রাখছে। এরপরে যখন আবার তুমি প্লাস দিয়ে 2 দিচ্ছ, তখন সে কি করতেছে, 10 করতেছে। তার মানে তার ওই মেমোরিটা সে সরায় এখন কি নতুন মেমোরি সেট করতেছে, কত, 10। কিন্তু সে কি করতেছে, ফার্স্টে এই 8টাকে তো ধরে রাখতেছে, হোল্ড করতেছে, তাই না? এটাই কি তার হচ্ছে মেমোরি। তার মানে কি আমার ক্যালকুলেটরের ক্ষেত্রেও কিন্তু আমার একটা সিকোয়েন্সিয়াল সার্কিটস এর প্রয়োজন হচ্ছে। তারপরে আবার চিন্তা করো, তোমরা যদি হচ্ছে সিপিইউ বা পিসির কানেকশন চিন্তা করো, পিসিতে কি থাকবে, এরকম কিন্তু ফ্লিপ ফ্লপ থাকবে। কারণ কি, তোমার ফার্স্টে আমি কি জানি, আমার যে কোনো একটা তুমি যে কাজ করতেছো ল্যাপটপে, যে তুমি ইনপুট দিচ্ছ,
এটা কি হয়ে যাচ্ছে আমার বাইনারিতে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই না? 1001 এরকম অসংখ্য কোডে কনভার্ট হচ্ছে। এখন তোমার এটাকে তুমি যখন আবার তুমি মনিটরে দেখতেছো তখন কি তুমি আউটপুটটা দেখতেছো, আউটপুট কিন্তু তুমি যেটা ইনপুট দিচ্ছ সেটাই দেখতে পাচ্ছ। এই যে ভেতরে যে হাজার হাজার কনভার্সন হয়েছে এগুলো কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে যে ধরো তুমি 8টাকে তুমি এখন তোমার নর্মাল চিন্তা করো যে তোমার পিসিতে দিস, তাহলে কি 1000 সে কনভার্ট হয়ে গেছে, তাই না? সো সে কনভার্ট হওয়ার পরে কি করতেছে, সে অ্যাকচুয়ালি একটার পর একটা এলিমেন্টকে শিফট করে করেই তো আউটপুটটাতে পাঠাচ্ছে। তার মানে কি সেই সময়ও কিন্তু তাদের কি করতে হয়, মেমোরি কিছুটা জিনিস কিছুটা ইনফরমেশন হোল্ড করতে হয় পরবর্তী ইনফরমেশন না আসা পর্যন্ত, ঠিক আছে? সো সেই ক্ষেত্রেও আমার কি ফ্লিপ ফ্লপ ইউজ হয়। আচ্ছা, আবার ধরো কাউন্টার, কাউন্টারের এক্সাম্পল কিন্তু যে কাউন্টার মানে কি যে কাউন্ট করতে পারে। তো কাউন্টের এক্সাম্পল কিন্তু বাসে আশেপাশে যদি তাকাও তুমি অনেক জিনিস দেখতে পারবা। তো সবচেয়ে সোজা এক্সাম্পল কি তসবি, তসবি তো সবাই দেখছো তাই না? তসবি কি একটা হচ্ছে ম্যানুয়াল তসবি যেটা তোমরা হাত দিয়ে হচ্ছে গিয়ে গুনে গুনে হচ্ছে কাউন্ট করো। আর একটা কি হতে পারে, আজকাল একটা তোমার কাউন্টার দ্বারা তসবি পাওয়া যায় না, যে তুমি যে টিপ দিলে কি হয় তোমার নাম্বার গুলো জেনারেট হয় না, যে তুমি একবার দিলা, দুইবার দিলা, তিনবার দিলা, তারপরে কি হয় ধরো তুমি 30 পর্যন্ত পড়ছো কোনো কিছু, 30-এর পর কি সে ওটাকে কি হোল্ড করে না, তুমি যখন আরেকটা প্রেস করো তখনই কি সে 31টা দেখাচ্ছে, তাই না? তার মানে 30 যে এটাকে তো তাকে হোল্ড করতে হয়েছে, তার মানে এটা কি আমার একটা মেমোরিতে রাখতে হয়, টেম্পোরারি মেমোরিতে রাখতে হয়, ঠিক আছে? তো তার মধ্যে কি, তার মানে তার মধ্যে ফ্লিপ ফ্লপ থাকবে। বুঝা গেছে? এরকম প্র্যাকটিক্যাল লাইফের অনেক এক্সাম্পল তোমরা খুঁজলেই দেখতে পাবা। ডিজিটাল যুগে তো এরকম এক্সাম্পলের কোনো অভাব নাই। বুঝতে পারছো সিকোয়েন্সিয়াল সার্কিটসটা? জি ম্যাম। Yes, ma'am. কি যে বুঝতেছো, আল্লাহ জানে। আচ্ছা, এরপর আসো সিকোয়েন্সিয়াল সার্কিটস বেসিক্যালি টাইমিং এর উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা যায়। একটা দেখো সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। এখন সিনক্রোনাস কাকে বলে আর অ্যাসিনক্রোনাস কাকে বলে সেটা যদি আমরা দেখি, সিনক্রোনাস কি বলে, সিনক্রোনাস কে বলে হচ্ছে তাদেরকে যাদের একটা গ্লোবাল ক্লক থাকে, আর গ্লোবাল ক্লক সিগন্যাল ইজ ডিস্ট্রিবিউটেড টু অল দ্য মেমোরি এলিমেন্টস, state of all output change with respect to the global clock। তার মানে কি থাকে, এই যে তোমরা কিছুক্ষণ পর ক্লক ল্যাচ দেখবা তখন জিনিসটা একটু ক্লিয়ার হবে। সিনক্রোনাইজের ক্ষেত্রে কি থাকে, একটা গ্লোবাল ক্লক থাকে, তার মানে যখন এই ক্লকটাতে তোমার ক্লক পালস পাবে তখনই শুধুমাত্র মেমোরি এলিমেন্ট কি করবে, আউটপুটটা চেঞ্জ করবে, এবং সবগুলো কি সিনক্রোনাসলি চেঞ্জ হবে, দেখে এদেরকে বলা হচ্ছে সিনক্রোনাস সার্কিট, ঠিক আছে? আর অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে কোনো গ্লোবাল ক্লক পালস থাকে না, যে নো গ্লোবাল ক্লক পালস, different clock pulses are provided to different memory elements, প্রত্যেকটা মেমোরি এলিমেন্টে ডিফারেন্ট ক্লক পালস দেওয়া হয়। সার্কিট which do not include any clock pulse are also asynchronous circuits। তার মানে যাদের মধ্যে তোমার কোনো হচ্ছে ক্লক দেওয়া হয় না তারাও হচ্ছে অ্যাসিনক্রোনাস সার্কিটের অন্তর্ভুক্ত। সো ক্লক জিনিসটা আসলে কি করতেছে এটা আরেকটু পরে তোমাদের ক্লিয়ার হবে। আপাতত এখান থেকে মনে রাখো যে যদি গ্লোবাল ক্লক থাকে এবং সবগুলো আউটপুট একই সাথে সিনক্রোনাসলি চেঞ্জ হয় তাহলে তারা হচ্ছে সিনক্রোনাস। আর যদি কোনো একটা গ্লোবাল মানে কি কমন, ঠিক আছে, কমন ক্লক পালস যদি না দেওয়া থাকে, ডিফারেন্ট ক্লক পালসেস যদি প্রোভাইড করা থাকে ডিফারেন্ট মেমোরি এলিমেন্টস এ, তাহলে সেটা হচ্ছে আমার অ্যাসিনক্রোনাস সার্কিট। আচ্ছা, এরপরে আসো আমরা ল্যাচে চলে যাই, ল্যাচের পরে আমরা ফ্লিপ ফ্লপে যাব। সো ল্যাচ কাকে বলে, ল্যাচ হচ্ছে আ সার্কিট উইথ টু স্টেবল আউটপুটস। তার মানে কি ল্যাচের মধ্যে থাকবে দুইটা আমার স্টেবল আউটপুট স্টেটস আনটিল আ ডিফারেন্ট ইনপুট কম্বিনেশন চেঞ্জেস দ্য স্টেট। তার মানে এক্ষেত্রে কি দেখবো যে আমার দুইটা আউটপুট থাকবে এবং ইনপুট ততক্ষণ না চেঞ্জ হবে যতক্ষণ কি একটা ডিফারেন্ট ইনপুট না আসবে ততক্ষণ আমার আউটপুটটা চেঞ্জ হবে না, ঠিক আছে? ক্লকড ল্যাচেস আর হচ্ছে লেভেল ট্রিগড। তার মানে কি এই যে ল্যাচ বললাম এই ল্যাচ আসলে কি হতে পারে, লেভেল ট্রিগার্ডও হতে পারে। সো স্টেট চেঞ্জেস উইথ রেসপেক্ট টু লজিক হাই অর লজিক লো অফ ক্লক পালস। এই যে কথাটা বলতেছিলাম যে আমরা ফার্স্টে আজকে দেখবো যে ক্লক ছাড়া ল্যাচ দেখবো, তারপরে আমরা ক্লক আলা ল্যাচ দেখবো, যেখানে দেখো ক্লক আলা ল্যাচ, তখন আর কি এটা একটু বুঝতে সুবিধা হবে।
আপাতত মুছে রাখো যে ল্যাচের কি হতে পারে, ক্লক থাকতেও পারে নাও থাকতে পারে। যখন ক্লক থাকবে তখন তারা কি হবে, লেভেল ট্রিগার্ড হবে। সো এইটা হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এই লেভেল ট্রিগার্ড কথাটা। তোমাদেরকে এটা হচ্ছে পরীক্ষা আসতে পারে যে কারা হচ্ছে লেভেল ট্রিগার্ড। ল্যাচ হচ্ছে লেভেল ট্রিগার্ড আর ফ্লিপ ফ্লপ হচ্ছে এজ ট্রিগার্ড। সো এজ ট্রিগার্ড কি আর লেভেল ট্রিগার্ড কি, এটা যখন আমরা পড়বো তখন দেখবো। আপাতত মনে রাখো যে ল্যাচ হচ্ছে লেভেল ট্রিগার্ড আর তোমার ফ্লিপ ফ্লপ হচ্ছে এজ ট্রিগার্ড, ঠিক আছে। সো ল্যাচের হচ্ছে দুইটা আউটপুট থাকে, কিউ এবং কিউ প্রাইম। তার মানে কিউ যেটা আউটপুট, কিউ প্রাইম মানে কি তার অপোজিটটা পাওয়ার কথা। 0 থাকলে কিউ প্রাইমে 1 পাবা, এখানে কিউতে 1 পেলে কিউ প্রাইমে কি পাবা, 0 পাবা। According to the number of types of inputs, latches and flip-flops can be divided into 4 types. 4 ভাগে ভাগ করা যায়, কি কি হতে পারে সেটা আমরা একটু দেখে নেই, তারপরে আমরা এগুলো ডিটেইলসে পড়বো। ফার্স্টে হচ্ছে এসআর টাইপ। এসআর মানে কি, সেট রিসেট। এস স্ট্যান্ডস ফর সেট এন্ড আর স্ট্যান্ড ফর রিসেট। তাহলে সেট এন্ড রিসেট টাইপ অফ ল্যাচ। তাহলে সেট এবং রিসেটের ক্ষেত্রে কি হবে, সেটস এন্ড রিসেটস দ্য আউটপুট কিউ টু 1 অর 0। তার মানে সেট যখন থাকবে তখন সে কি করবে, আউটপুটকে 1, এবং রিসেট যখন থাকবে তখন আউটপুটকে সে 0 তে রেসপেক্টিভলি চেঞ্জ করবে। ইন অ্যাডিশন দেয়ার ইজ নো চেঞ্জ এন্ড আনডিফাইন্ড ফরবিডেন কন্ডিশনস। তার মানে আমরা যখন এসআর ল্যাচ করব তখন আসলে এই জিনিসগুলো ক্লিয়ার হবে যে এর কি থাকবে, দুইটা আউটপুট থাকবে এবং হচ্ছে তোমার ইনপুট দুইটা থাকবে, সেট এবং রিসেট। এবং এর 4 ধরনের স্টেট পসিবল, কি কি, সেট, রিসেট, নো চেঞ্জ বা মেমোরি, এবং হচ্ছে ফরবিডেন বা হচ্ছে আনডিফাইন্ড। সো আমরা এসআর যে আমরা ল্যাচটা ডেভেলপ করব সেটাতে দেখবো কি একটা কন্ডিশন আছে আনডিফাইন্ড বা ফরবিডেন, মানে কি ইনভ্যালিড কন্ডিশন একটা পাবো। তাহলে কি এটা একটা প্রবলেম। সো এই প্রবলেমটাকে সলভ করার জন্য পরবর্তীতে তোমার ইনভেন্ট হয় হচ্ছে জেকে টাইপ ফ্লিপ ফ্লপ। জেকে হচ্ছে জে এবং কে, জন এবং কিনবেরি মনে হয়, এই দুইজন ব্যক্তি মিলে হচ্ছে এই জেকে টাইপ ফ্লিপ ফ্লপটা হচ্ছে তোমার ডেভেলপ করে। এবং এটাকে কি করা হয়, এই যে এখানের যে ফরবিডেন বা আনডিফাইন্ড যে স্টেটটা ছিল সেটা হচ্ছে রিপ্লেস হয়ে যায়। তার মানে কি এই যে প্রবলেমটা থাকে এটা আমরা রিপ্লেস করে এখানে একটা টগল কন্ডিশন আসে, ঠিক আছে। টগল মানে যেখানে আউটপুটটা ফিক্স না, টগল মানে কি নড়াচড়া করতেছে, একবার 0 হচ্ছে একবার 1 হচ্ছে, একবার 1 হচ্ছে একবার 0 হচ্ছে, কন্টিনিউয়াসলি মুভেল টগল করতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ফ্লিপ ফ্লপ দেখবো বা ল্যাচ দেখবো, যেটাই বলো সেটা হচ্ছে ডাটা টাইপ। তার মানে সেই ক্ষেত্রে কি হবে, ইনপুট এই এস এবং আর এর শর্ট করে একটা কমন ইনপুট বানানো হবে, এবং আনডিফাইন্ড এর কন্ডিশন এই ক্ষেত্রে কি হয়েছিল, তোমার টগল দ্বারা রিপ্লেস করছিলাম আমরা সেটাকে, আর এখানে সেই কন্ডিশন আনডিফাইন্ড কন্ডিশনটা এলিমিনেট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আসবে হচ্ছে টগল টাইপ। টগল টাইপের মধ্যে কি থাকবে, অনলি ইনক্লুডস নো চেঞ্জ এবং টগল কন্ডিশন। তার মানে এখানে কি তোমার সেট এবং রিসেট যে কন্ডিশন সেই কন্ডিশনটা আমার চলে যাবে, শুধু টগল এবং নো চেঞ্জ বা মেমোরি কন্ডিশনটা থাকবে। সো এটা অ্যাকচুয়ালি এখন পুরোপুরি বুঝতে পারার কথা না, এগুলো আমরা যখন প্রত্যেকটা ক্লাসিফিকেশন আমরা ডিটেলসে পড়বো তখন জিনিসগুলো আর একটু ক্লিয়ার হবে, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের মনে রাখতে হবে কি কি, যে ল্যাচে কি হয়, আমার আউটপুট তখনই চেঞ্জ হয় যখন ইনপুট কি হয়, যখন চেঞ্জ হচ্ছে। এবং ল্যাচ সবসময় যারা ক্লকড ল্যাচ তারা হচ্ছে লেভেল ট্রিগার্ড, এই কথাটা মনে রাখতে হবে। এবং দুইটা আউটপুট পাই, কিউ এবং কিউ প্রাইম, এটা মনে রাখতে হবে। আর 4 ধরনের ল্যাচ পসিবল, এসআর, জেকে, ডি এবং টোগল, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আজকে আমরা জাস্ট একটা ল্যাচ দেখি, তারপরে ছেড়ে দিব তোমাদেরকে। সো ফার্স্টে ম্যাম আমরা এই পর্যন্ত থাক ম্যাম, এই বুঝতে পারছি না এখন, মাথায় মাথায় বেশি ঢুকে গেছে ইনফরমেশন। জি ম্যাম, বেশি ঢুকে মাথায় ঘুরপাক যাচ্ছে, খাচ্ছে ম্যাম। ঘুরপাক হচ্ছে, ছেড়ে দিব। জি ম্যাম, আজকে জি ছেড়ে ম্যাম, দিন। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিচ্ছি, যাও। তাহলে কালকে আমাদের আবার বৃহস্পতিবারে ক্লাস আছে, তাই না? ইয়েস ম্যাম। সো এইটা পড়াইতে আর কি দুইটা ক্লাস তো লাগবে অ্যাকচুয়ালি, দুইটা ক্লাস লাগলে হ্যাঁ শেষ হবে ইনশাল্লাহ আমাদের সিলেবাস। আর না শেষ হলে তোমরা আবার এক্সট্রা ক্লাস করবা, শেষ হয়ে যাবে, হয়ে যাবে মনে হয় শেষ, তাই না? হয়ে যাবে। জি হবে ম্যাম। ইনশাআল্লাহ। ম্যাম আমাদের কুইজ 2 এর মার্ক দিবেন না? কুইজ 2 এর মার্ক হ্যাঁ দিব, আমি এখনো খাতা কেটে শেষ করতে পারি নাই, দিয়ে দিব। কুইজ 2 এর মার্ক শীঘ্রই দিয়ে দিব, ঠিক Okay. আছে। ঠিক আছে, তাহলে তোমাদের বৃহস্পতিবারে তো পরীক্ষা, সেদিন কিন্তু ক্লাস করতে হবে, সেদিন আমার বললো না ক্লাস করবা না,
ঠিক আছে, না ম্যাম হলে আমরা ক্লাস তো করবো ম্যাম। হ্যাঁ ক্লাস করতে হবে, তা আগে আগে থেকে পড়াশোনা করে রাখবা, তাহলে আর খাতা খুলে পড়তে হবে না। ঠিক আছে, ভালো করে তাহলে পরীক্ষা দাও। এর মধ্যে যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে হচ্ছে আমাকে ওই যে গুগল ক্লাসরুমে অথবা মেইলে অথবা হচ্ছে ফোন করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, তাহলে আমরা বৃহস্পতিবারে ইনশাল্লাহ ফ্লিপ ফ্লপ শুরু করব। ম্যাম অ্যাটেন্ডেন্সের শিটটা একটু খোলা রাখবেন, মানে এখনো দেয়া হয়। আচ্ছা ঠিক আছে, দাও অ্যাটেন্ডেন্সের শীট আরো 4-5 মিনিট খোলা আছে। আজকে কি হইলো বুঝলাম না, তোমরা আসলা হচ্ছে 34 জন, তারপরে সবাই পালাই গেলা কিসের জন্য? এখন 26 জনে চলে হয়ে গেছে, মাঝপথে সবাই পালাই গেছে আজকে। ম্যাম আসলে আজকে পড়াটা ম্যাম অনেক কঠিন ম্যাম, ঘুরপাক খাচ্ছিল মাথায় ম্যাম। ঘুরপাক খাচ্ছিল। হ্যাঁ এটা একটু কঠিন আছে, একটু বুঝতে হবে। ঠিক আছে, ওই যে মসফেট তোমরা পড়ো নাই যে, এই জন্য হচ্ছে তোমরা আজকে বুঝতে পারতেছিল না। মসফেটটা পড়ে আসলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হতো। তো আজকে যেটা করতে পারো এখনই হচ্ছে একটু দেখে ফেলো, ডিজাইনিংটা যেহেতু পড়ায় ফেলছি, ডিজাইনিংটা হচ্ছে ওই যে হোমওয়ার্ক গুলো এখন করো, যদি পারো তাহলে তোমরা আসলে পেরে যাবে। টাটকা টাটকা পড়ো, তাহলে হচ্ছে ভালো মনে থাকবে। ঠিক আছে, আর কোনো প্রবলেম হলে আমাকে নেক্সট ক্লাসে আবার জিজ্ঞেস করো। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।